আমি আশা করি বুঝাতে পারছি যে এখানে প্রশ্নগুলা যথেষ্ট মাথা খাটাই করতে হয়। তোমার যদি জ্যামিতির কনসেপ্টটা থাকে, পারবা। মানে অনেক, মানে কনিকের উপর আমি ডিটেল পুরো একটা বড় ক্লাস নিছি, ওই ক্লাস যদি ভালো মতো করো এখানে সবই কভার করতে পারবো। অবশ্যই পরীক্ষার হলের তোমার মাথা ঠান্ডা রাখার ব্যাপারটাও আছে, কিন্তু ক্লাসে যা পড়াইছি তার পুরোটাই এখানে আছে, কোনো কিছুই ক্লাসে বাইরে থেকে নেই। ঠিক আছে, এটা এবারের রেকর্ড হোক, অথবা গতবারের আর্কাইভ হোক, অথবা তোমাদেরকে দেয়া ওই যে একাডেমিকের প্লেলিস্ট হোক, সব সেম। বৃত্তকণিকা আমি সব জায়গায় সেম পড়াইছি। ঠিক আছে, মানে এডমিশনে কম পড়াইছি এরকম না, বৃত্তকণিকা আমি শুরু থেকে শেষ পর্যন্ত সব পড়াইছি। তাহলে আজকে ক্লাস এটুকুই থাকবে। সার্কেল আর কনিক্স, সার্কেল থেকে প্রশ্ন আছে টোটাল, দেখি কয়টা টোটাল প্রশ্ন আছে সার্কেল থেকে। খুব বেশি না, 20-22টার মতোই হবে, 21, 22, 23, 23টা প্রশ্ন। আর কনিক থেকে প্রশ্ন আসছে টোটাল সিমিলারই 19টা প্রশ্ন, 19 আর 23 এরকমই প্রশ্ন সংখ্যা। আচ্ছা, তো দেখি প্রথম প্রশ্ন কি বলছে। প্রথম প্রশ্নে বলছে, এটা আছে সাস্টে এই ইউনিটে 2024-25, মানে তোমরা যে ইউনিটে এখন পরীক্ষা দিবা সেই ইউনিটটাই হচ্ছে এখানে এই ইউনিট, তো 24-25-এর এই ইউনিট মানে তোমাদেরটাই। আর অন্যবারের 19 ব্যাচ, 18 ব্যাচ, এগুলার যেগুলা বি ইউনিট সেগুলো তোমাদেরটা। ঠিক আছে, তো এক্স এবং ওয়াই অক্ষদ্বয়কে 4 একক সমদূরবর্তী, 4 একক সমদূরত্বে ছেদকারী মূলবিন্দুগামী বৃত্তের বৃহত্তম যে এর দৈর্ঘ্য কত? মানে অনেক লম্বা একটা কথা। একটা বৃত্ত যেটার কথা বলছে কি, যেটা মূলবিন্দু দিয়ে যায়। আচ্ছা, বৃত্ত যাচ্ছে মূলবিন্দু দিয়ে, আমি বৃত্তটা আঁকি ফেলে আগে। এই হচ্ছে আমাদের বৃত্তটা, এই হচ্ছে বৃত্তটা, যে মূলবিন্দু দিয়ে যায়। আর মূলবিন্দুগামী বৃত্তের বৈশিষ্ট্য কি? মূলবিন্দুগামী বৃত্তের বৈশিষ্ট্য হচ্ছে তার সি শূন্য থাকে, কারণ x² + y² + 2gx + 2fy + c = 0। যেহেতু মূলবিন্দুগামী, মূলবিন্দু দ্বারা সিদ্ধ হয়, তাহলে 0 0 বসায় দিলেই তো আমার সি ছাড়া কিছু থাকে না। তো মূলবিন্দুগামী বৃত্ত মানে c = 0, আমি মাথায় রাখলাম। এরপরে বলছে এক্স এবং ওয়াই অক্ষ দ্বয়কে 4 একক সমদূরত্বে ছেদকারী, মানে এদিকেও 4 ঘর কাটছে, আমি ঠিক মতো আঁকতে পারি না, যেটা ঠিক করে আঁকি একটু। মনে করে বলে এইভাবে এইভাবে, এই হচ্ছে কাইন্ড অফ জিনিসটা, যে সে এক্স অক্ষ থেকেও এদিক থেকে 4 ঘর কাটছে, আবার এদিক থেকেও 4 ঘর কাটছে, এবং এখানে কিন্তু এইটুকু বললো। এখন এটা কিন্তু এইদিকেও কাটতে পারতো, সমদূরবর্তী না, এখানেও কাটতে পারতো, নিচের দিকে কাটতে পারতো, বাট আমরা একটা ধরলে হয়েছে, কারণ আনসারটা জাস্ট বলছে যে দৈর্ঘ্য কত। এখন এরকম কেস, এটাও 4 এটাও 4, সেক্ষেত্রে বলছে মূল বিন্দু, বিন্দুগামী বৃত্তের বৃহত্তম যে দৈর্ঘ্য কত। বৃহত্তম যে বলতে কোনটা, এটা না? এখন প্রশ্ন হচ্ছে এটা কেমনে বৃহত্তম যে হয় আমরা বুঝলাম, কারণ এই যে ওয়াই অক্ষকে যেখানে ছেদ করছে এই বিন্দুটা, আবার এক্স অক্ষকে যেখানে ছেদ করছে, তাই না, এই যে এটা, তো এই দুই বিন্দুর সংযোগ রেখাংশ সংখ্যাটা কি আমার একটা যে না? এখন প্রশ্ন করছে বৃহত্তম যে কোনটা, যেহেতু আমার এটাও হইতে পারে, বৃত্তর দুইটা বিন্দুকে যুক্ত করলে তো যায়, বা তোমাকে কি বলছে বৃহত্তম যে। এটা বৃহত্তম যে কেমনে? কারণ আমরা জানি ভালো করে যে অর্ধবৃত্ত দ্বারা উৎপন্ন কোণটা, বৃত্তস্থ কোণটা 90 ডিগ্রি হয়, এবং সেটাই আমার ব্যাস। আমি বলছি বৃহত্তম যে মানে কি, ব্যাস। এই বৃত্তের ব্যাস কোনটা? এটা। এটা আমরা পড়ছি অতীতেও, এটা কেমনে ব্যাস হয়, এটা ব্যাস না হয় যায়ই না। কারণ এটা যেহেতু 90 ডিগ্রি, এটা অবশ্যই বৃহত্তম যে দ্বারা উৎপন্ন কোণ, কারণ এটা অবশ্যই, যেহেতু এটা 90 ডিগ্রি, তার মানে অবশ্যই এটা বেশ দ্বারা উৎপন্ন কোণ, আর বেশটাই হচ্ছে বৃহত্তম যে, তাই না? তো এই এই বিন্দু আর এই বিন্দু যুক্ত করতে পারলেই তুমি কি পেয়ে গেছো, যে এর দৈর্ঘ্য পেয়ে গেছো বা ব্যাসের দৈর্ঘ্য পেয়ে গেছো, তাই না? এখন এটা যদি 4 হয়, এটা কি √4² + 4² 2 × 4², মানে 4√2, আনসার হচ্ছে 4√2। এই হচ্ছে আমাদের অপশন নাম্বার বি। ঠিক আছে, এটা একটা ভালো প্রশ্ন। এরপর এটা আসছে ফার্স্টে 2015-16-তে। এটা আবার সহজ ভার্সনের প্রশ্ন। কোন শর্ত সাপেক্ষে -1, 2 বিন্দুটি x² + y² - 2x + 2y + c = 0 বৃত্তের ভিতরে, একটা বিন্দু যদি একটা বৃত্তের ভিতরে থাকে, তার মানে কি ওই বিন্দুর স্থানাঙ্ক বৃত্তের সমীকরণে বসালে আনসারটা নেগেটিভ আসবে। তা আমি যদি বসাই, এখানে বসাই -1² বসালে 1 আসবে, 2² বললে 4 আসবে, মাইনাস মাইনাসে +2 হবে, +2 × 2 = 4 আসবে, +c = অর্থাৎ এটা কি হইতে হবে? এটা হইতে হবে <0 ওভারঅল <0 হলে তো বিন্দুটা বৃত্তের ভিতরে। তা আমি দেখি এখানে কত আসে, 4 4 8 2 10 আর 1 11, তাহলে সি +11 <0, সুতরাং সি -11। এই হচ্ছে আমাদের আনসার, অপশন ডি, সি -11। ঠিক আছে, চিনছো তো এটা? এখন যদি বলতো বৃত্তের বাইরে, তাহলে আমি বলতাম >0। বৃত্তের উপরে তাহলে বলতাম =0। বৃত্তের উপরে কখন হবে? যখন সি =11 হবে। বুঝছো ব্যাপারটা আশা করি। আচ্ছা, এরপরে বলছে আর সমান, এটা আসছে ফার্স্টে 19-20-এ, আর সিইউতে 22-23-এ।
আর সমান এ কস থিটা, এই বৃত্তের কেন্দ্র 1/2, 0 হলে ক্ষেত্রফল কত? কারণ এখান থেকে আমাদের আগে বৃত্তের সমীকরণটা বের করে ফেলা উচিত। তাহলে কি হবে দেখো। আম, হ্যাঁ হ্যাঁ, ওইটাই আমরা আর স্কোয়ার আর দ্বারা গুণ করলে আর স্কোয়ার সমান এ ইন্টু আর কস থিটা। তাহলে আর কস থিটা হয়ে যাবে এক্স, তাহলে এটা হবে এক্স, আর আর স্কোয়ারকে ভাঙলে তো হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ এক্স সমান 0। তো এখানে ব্যাসার্ধটা কত হবে? কেন্দ্র কত বসে এখানে? কেন্দ্র বসে আবার 1/2, 0। ওকে, কেন্দ্র দিয়ে তো আমার কোনো কাজ নাই, আমার তো এখানে আসলে, আচ্ছা দেখি কি করা লাগে দেখি। আমাকে বলছে এটা হচ্ছে বৃত্তের সমীকরণ, এখান থেকে তার ব্যাসার্ধটা কত হবে, বৃত্তের কেন্দ্রটা কত হবে এখানে বলো তো? মাইনাসে মাইনাসে প্লাস, না প্লাস a/2, 0। তাহলে a/2 মানে কত হবে তাহলে এখানে? হাফ। আচ্ছা, তাহলে আমি বুঝলাম এটা হচ্ছে আসলে 1/2, 0, বুঝলাম। কেন্দ্রের স্থানাঙ্ক পাইলাম। এখান থেকে ব্যাসার্ধের সূত্র কি? √g² প্লাস f² মাইনাস c। g² মানে তো a/2 স্কোয়ারই হবে, মাইনাস মাইনাস a/2 স্কোয়ার হবে, তো এটা হচ্ছে a²/4। f তো নাই, c ও তো নাই, তাহলে a/2 হচ্ছে আমাদের ব্যাসার্ধ। ক্ষেত্রফল কত তাহলে? πr²। তা পাই ইন্টু a/2 স্কোয়ার। পাই এর মান কত তাহলে? এদিকে এর মান তো হাফ, 1/2 1/4। তাহলে হাফ মানে যদি 1/4 হয়, 1/16 হবে না? এর মান কত আসছে আমাদের? ও সরি, এর মান তো 1, ইয়েস এর মান তো 1। আমার a/2 মানে তো 1/2, মানে a সমান তো 1, তো এখানে হবে পাই ইন্টু 1 স্কোয়ার, না পাই ইন্টু a/2 স্কোয়ার। এর মান তো 1, তাহলে আমার এখানে আসবে π/4 হচ্ছে আনসার। এই যে আনসার হচ্ছে অপশন এ। ঠিক আছে। আচ্ছা, পরটাতে আসো। ওয়াই সমান x+2 সরলরেখাটি x² প্লাস ওয়াই² সমান 16 বৃত্তে যে যে উৎপন্ন করে সেটির দৈর্ঘ্য কত? তো আমি বললাম এই হচ্ছে আমাদের ওয়াই সমান x+2 সরলরেখা, যে মানে কি বৃত্তটা সরলরেখাটা বৃত্তকে যে বিন্দুতে ছেদ করছে ওই দুইটা বিন্দুকে যুক্ত করলেই তো আমি যে পাচ্ছি। এই দৈর্ঘ্যটা তোমাকে বের করতে পারছি। তা তোমার কাজ হচ্ছে ইকুয়েশন সলভ করে এক্স এর মানটা বের করে ফেলা, এক্স ওয়াই এর মানটা বের করতে বলা হয়েছে। ওয়াই সমান x+2 এখানে বসায় দাও, তো কি আসবে? x²। x+2 বসালে ওয়াই এর জায়গায় স্কোয়ার করলে কি আসবে? x² +4 প্লাস 4x সমান 16। তাই আমি এখানে বসাচ্ছি 2x² +4x, 4 - 16 মানে কত? -12। দেখে ছোট করলে কি আসবে? x² +2x - 6 সমান 0। তো মানে এটাকে সলভ করলে এক্স এর মান আসবে। এটা ক্যালকুলেটর দিয়ে ঝটপট করে ফেলি। আমরা এখানে বললাম ইকুয়েশন হচ্ছে 5-এ, এটা হচ্ছে 3 নাম্বারটা, সবকিছু একপাশে থাকবে 1 2 -6। তাহলে এক্স এর মানটা কত আসে? -1 + √7। তাহলে এক্স এর একটা মান আসছে -1 + √7, আর এক্স এর একটা মান আসছে কত? -1 + √7, না -1 -√7। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এক্স এর -1 -√7। তো সিমিলারলি আমাদের ওয়াই এর মানটা x+2, তাহলে ওয়াই এর মানটা কত হবে? 2 যদি যোগ করে দিই তাহলে 2 - 1 হবে 1, 1 + √7, আর এখানে হবে 2, হ্যাঁ এটা 1 - √7, তাই তো? এ হচ্ছে এক্স এর ভ্যালু, এ হচ্ছে ওয়াই এর ভ্যালু। তো এই দুটার দূরত্ব বের করতে পারতে যে দেখো হয়ে গেল। তো x1 - x2 করি যদি আমরা, এটা তো x1 y1 বলে দাও, এটাকে x2 y2 বলে দাও। এদের দূরত্ব তো জেড দেখো নাকি? তাই আমি বললাম এটা মাইনাস এটা, -1 - +1 কাটা, +√7 - +√7, এটা হবে 2√7, এটার উপরে স্কোয়ার প্লাস এখানে 1 -1 কাটা, √7 - +√7 2√7 স্কোয়ার। তাহলে 2√7 স্কোয়ার দুইবার আসলো, এরপর তো √ওভার করতে হবে। তো দুইটা বুঝে নাও, এটা তো হচ্ছে আমাদের √2 × 2√7, 2√14 আসবে আনসার। আনসার আসবে 2√14, অপশন নাম্বার এ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এ নাম্বার আনসার। 5 নাম্বারে আসো। এই বৃত্তটা, এই বৃত্তকে অন্তস্থভাবে স্পর্শ করলে এর মান কত? একটা বৃত্ত একটা বৃত্তকে অন্তস্থভাবে স্পর্শ করা মানে কি? কয়েকটা কেস আছে, একটা হচ্ছে বহিস্থভাবে স্পর্শ করা, একটা হচ্ছে অন্তস্থভাবে এইভাবে থাকে, অন্তস্থভাবে স্পর্শ করা। তো একটু সিরিয়ালি আসি আমি। একটা হচ্ছে বহিস্থভাবে স্পর্শ করা, এটাকে এখানে রাখলাম। বহিস্থভাবে স্পর্শ করা মানে কি? মানে হচ্ছে কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব ব্যাসার্ধদের যোগফলের সমান। আমি বললাম C1 থেকে C2 দূরত্ব দুইটা বৃত্তের ব্যাসার্ধের যোগফলের সমান। আমি যদি এখন বলি না, আমি এখন চাচ্ছি অন্তস্থভাবে ছেদ করুক, তাহলে ব্যাপারটা আছে, আমি সিরিয়ালি আসি। আমি বললাম এখন বহিস্থভাবে ছেদ করছে, ছেদ তো বহিস্থভাবেই করবে। এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে হবে কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব অবশ্যই R1 আর R2-র যোগফল থেকে ছোট হবে। তাই আমি বলবো এখানে C1 C2 ইজ লেস দেন R1 + R2। ঠিক আছে, এখন আসি আমরা অন্তস্থভাবে হিসাবটা কি আসবে। আমি বললাম এই হচ্ছে একটা বৃত্ত, তার ভিতরে একটা বৃত্ত আছে, অন্তস্থভাবে স্পর্শ করছে বলছে না? আমি বলবো কি কেন্দ্রদের দূরত্ব, এইটা হচ্ছে বড় বৃত্তের ব্যাসার্ধ, এইটা হচ্ছে ছোট বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বড় বৃত্তের ব্যাসার্ধ থেকে ছোট বৃত্তের ব্যাসার্ধ বাদ দিলেই তো থাকে কেন্দ্রদের দূরত্ব নাকি? তাই আমি এখানে বলবো C1 C2 সমান কি R1
-8, যেটা পরে সেটা থেকে সেটা বাদ যাবে। এখন এখানে তো বৃত্তের কেন্দ্র দেখা যাচ্ছে, এখানে কেন্দ্র কত 0 0, এখানে কেন্দ্র কত -1, 1। তাহলে 0 0 থেকে -1 মানের দূরত্বটা হচ্ছে C1 C2। এটার ব্যাসার্ধ কত দেখো তো, 1 + 1 -1 না? আর এটার ব্যাসার্ধ কত? এই ব্যাসার্ধ A। তো 1 + 1 - 1 তো আমার কাটাকাটি, মানে 1 + 1 তো 1 1 কাটাকাটি থাকলো, এখানে 1। তো এটার ব্যাসার্ধ হচ্ছে 1, আর এটার ব্যাসার্ধ হচ্ছে A। এটার ব্যাসার্ধ A, এটার ব্যাসার্ধ 1। আচ্ছা, তো ব্যাসার্ধের বিয়োগফল আমি বললাম তাহলে এখানে, তো A-1 ব্যাসার্ধের বিয়োগফল এটার সমান C1 C2 কত, -1 1 থেকে 0 0 দূরত্ব কত, √1² + 1² √2। তাই আমি বললাম এটা হচ্ছে, এর মান কত আসবে, 1 + √2। এই যে 1 + √2 হচ্ছে আমাদের আনসার, আনসার নাম্বার ডি। বুঝা গেছে? তো এই এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন টোটাল 4 5টা করতে পারে। এর মান কি হলে বহিস্থভাবে স্পর্শ করবে, এর মান কি হলে অন্তস্থভাবে স্পর্শ করবে, এর মান কি হলে স্পর্শই করবে না। তখন কি, তখন হচ্ছে C1 C2-র মানটা R1 + R2 থেকেও বড়। যদি এরকম থাকে সেক্ষেত্রে একটা কেস, যদি অন্তস্থভাবে থাকে আবার টাচও না করে সেক্ষেত্রে আরেকটা কেস, তখন বলবো আমরা R1 থেকে R2 বাদ দিলেও সেটা C1 C2 থেকে বড় হয়। যেমন ধর আমি যদি এইভাবে বলি, দুইটা বৃত্ত এইভাবে আছে, আছে এইভাবে একটা বৃত্ত একটা বৃত্তের ভিতরে, কিন্তু এক্ষেত্রে স্পর্শও করে নাই। সেক্ষেত্রে বলো, এক্ষেত্রে এই বৃত্তের ব্যাসার্ধ আর এই ছোট বৃত্তের ব্যাসার্ধ, আমি যদি এখন বড় বৃত্তের ব্যাসার্ধ থেকে ছোট বৃত্তের ব্যাসার্ধ বাদ দেই, স্টিল এটা ব্যাপারটা এরকম না। আমি বললাম এখানে এইভাবে, এখানে C1 থেকে C2 দূরত্ব, তাই না? C1 থেকে C2 দূরত্ব R1 থেকে R2 বাদ দিলেও আরো বড় থাকবে, মানে এর থেকে আমি তাহলে বললাম R1 থেকে R2 বাদ দিলাম, স্টিল সেটা C1 C2 থেকে বড় হবে। ঠিক আছে? তো এইগুলো ভিজুয়ালি দেখলে বোঝা যাওয়ার কথা। তো এখানে কিন্তু প্রশ্ন অনেকগুলো আসতে পারে, এটা মাথায় রেখো আর কি, যে এই অন্তস্থ বহিস্থ ছেদ করা না করা এইসব ব্যাপার স্যাপার আসতে পারে পরীক্ষায়। এই টপিকটা ভালো করে দেখো, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আসে পরেরটাতে, y = x + 2, সেম ম্যাথ একটু আগে করছি। আনসার কত, 2√14। তার মানে সেম প্রশ্ন আসছে আগে। ওই এইটা তো এটাই মনে রিপিট হয়ে গেছে, 18 19-এর প্রশ্ন। এটা 18 ছিল না? এই যে 18 19 রিপিট হয়ে গেছে, সাস্ট এ আর এটা হচ্ছে সাস্ট বি, মানে 2 ইউনিটে সেম প্রশ্ন আসছে। 2√3 বা একক বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের ক্ষেত্রফল কত বর্গ একক? এই হচ্ছে আমাদের, আচ্ছা এটা পরে আগে আগে বললাম, 2√3 বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ নেন না, আচ্ছা, ত্রিভুজের অন্তর্বৃত্ত। আচ্ছা আমি আগে বৃত্ত এঁকে ফেলি, ত্রিভুজের পরে আঁকি। আমি বললাম এই হচ্ছে বৃত্ত, এই হচ্ছে আমাদের ত্রিভুজ। আর এখানে কি বলছি না, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, তিনটা বাহুর দৈর্ঘ্য সমান। আমি বললাম এটা হচ্ছে এ, এটা বললাম এ, এটা বললাম এ। তারপরে বলছে অন্তর্বৃত্তের ক্ষেত্রফল, এই তার মানে এটা ব্যাসার্ধ আমার বের করতে হবে, তারপর তার ক্ষেত্রফল বের করতে হবে। এখন এক্ষেত্রে কাহিনীটা কি, 2√3 বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের, আচ্ছা বাহুর দৈর্ঘ্য বলছে না? আমি আরেকবার এটা বলে দিই। -4 - 3 বিন্দু হতে এই বৃত্তের উপরস্থ কোনো বিন্দুর সর্বনিম্ন দূরত্ব, এটা আরেকবার আমি একটু ক্লিয়ার করে দিই ব্যাপারটা, আমিও হয়তো একটু পেঁচায় বুঝাইছি এটা। সো যে কোনো বিন্দুর, যে কোনো বৃত্তের ক্ষেত্রে, যে কোনো বৃত্তের ক্ষেত্রে বহিস্থ বিন্দু থেকে ওই বৃত্তের নিকটতম বিন্দুটা এবং দূরতম বিন্দুটা দুইটাই কোন বরাবর পাবো আমরা, কেন্দ্র বরাবর যদি রেখা টানি, ওই বহিস্থ বিন্দু থেকে আমরা বৃত্তের কেন্দ্র বরাবর রেখা টানবো। তো সেটার ক্ষেত্রে এটা হচ্ছে নিকটতম বিন্দু, এটা হচ্ছে দূরতম বিন্দু। তো আমরা এখান থেকে সলভ করে দেখতেছি বৃত্তের কেন্দ্র হচ্ছে 4 3, আর বৃত্তের ব্যাসার্ধ কত আসছিল, 4। 4 আসছিল না? ব্যাসার্ধ আসছে 4। ব্যাসার্ধ যদি 4 আসে, তাহলে এইটুকুও 4, এইটুকুও 4, আর এই পুরোটুকু কত, 8। এখন দেখো, এই যে বহিস্থ বিন্দু -4 -3, সেখান থেকে কেন্দ্রের দূরত্বটা কত, মানে আমি এই দূরত্বটা পারি কিনা, এই -4 -3 থেকে আমাদের এই যে কেন্দ্রের স্থানাঙ্ক 4,3 দূরত্ব কত, 10 একক। 10 থেকে 4 গেলে 6, তো এটা হচ্ছে আমাদের নিকটতম বিন্দুর দূরত্ব 6। একটি বৃত্তের কেন্দ্র হতে ওয়াই অক্ষের লম্ব দূরত্ব 8 একক। তো একটা বৃত্তের কেন্দ্র থেকে ওয়াই অক্ষের লম্ব দূরত্ব 8 একক, মানে কি এটা তার ভুজ। কেন্দ্রের ওয়াই অক্ষ থেকে দূরত্বটা হচ্ছে তার ভুজ, তাই না? বৃত্তটি ওয়াই অক্ষকে 0 টু বিন্দু 0 - 2, আচ্ছা ছেদ করতেছে না,
ওয়াই অক্ষকে 0 - 2 এবং 0,6 বিন্দুতে ছেদ করে। 0 - 2 হচ্ছে এখানে, 0,6 হচ্ছে এখানে। এই হচ্ছে আমার বৃত্তটা। বোঝা গেছে? এখন বলছে বৃত্তের এটা হচ্ছে, আমাদের 0,6, এটা হচ্ছে আমাদের 0,-2। তাহলে এখান থেকে আমরা ওয়াই অক্ষ থেকে ছেদিত অংশের পরিমাণটা পেয়ে গেলাম। এদিকে 2 ঘর, এদিকে 6 ঘর, মিলে কত ঘর? 8 ঘর। তাই আমি বলতে পারি এখানে 2 × √(f²-c) = 8। আচ্ছা, এখন আহ আবার এই বৃত্তের কেন্দ্র কত বলছে? যেহেতু বলছে বৃত্তের কেন্দ্র হতে ওয়াই অক্ষের লম্ব দূরত্ব 8 ঘর, তার মানে হচ্ছে এই পরিমাণটা 8 ঘর, এটা 8। তাহলে কেন্দ্রের ভুজ হচ্ছে 8, তাই না? ওকে, এখন বলছি ব্যাসার্ধ কত। এখন ব্যাসার্ধ চাইছে মানে তোমার এটা লাগবেই, নাকি এই পরিমাণ তোমার লাগবেই। এখন দেখো, আম, এটা কি এই যে কে সমান 2 ভাগে ভাগ করছে না? এটা কি কেন্দ্র থেকে, এটা কি কেন্দ্র থেকে এই যে এর উপর অঙ্কিত লম্ব না? তো এই যে দেখো কি 8 ঘর না? তাহলে এই পরিমাণটা কত ঘর হবে? 4 ঘর। তো এটা যদি 4 হয়, এটা যদি 8 হয়, তাহলে তো আমাদের এখানে এটাই তো আমার ব্যাসার্ধ। √8² - 4²। 8² 64, 4² হচ্ছে 16। হ্যাঁ, ও হ্যাঁ, তাই তো, 36 সমান এটা আসবে 10। 10 কি আনসার নাই? কেমনে? কেন্দ্র থেকে এটার লম্ব দূরত্ব 8 একক, লিখলাম 8। আর এটা হচ্ছে আমাদের এই ওভারঅলটা 0,6, 0 - 8 ঘর, তাহলে তার অর্ধেকটাই তোমার এখানে আসবে। অর্ধেকটা হচ্ছে 4। 4 আর 8, এটাই তোমাদের ব্যাসার্ধ। √8² + 4, ও 36 তো না, 16 তো, 64 + 16, তাই না? আমি তো 36 ধরে 100 বানিয়ে ফেলছিলাম খুশিতে। 64 + 16 কত হয়? 6,010। 4 এক 6 এক 7 80, 5 × 16 80। তাহলে 4√5, আনসার হচ্ছে 4√5। ঠিক আছে। এক্স অক্ষ থেকে এই বৃত্তের উপর সর্বাধিক দূরত্বে অঙ্কিত স্পর্শকের স্পর্শবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এক্স অক্ষ থেকে এই বৃত্ত দেখো তো, এই বৃত্তে তো ছবি আছে, মানে এখানে কোনো কিছু মূল বিন্দুকে আমি বলার সুযোগ নেই, এটা এই পাশে আসবে। আচ্ছা, বৃত্তের উপর অঙ্কিত এক্স অক্ষ থেকে এই বৃত্তের উপর অঙ্কিত সর্বাধিক দূরত্বে অঙ্কিত স্পর্শকের স্পর্শবিন্দুর স্থানাঙ্ক। তাহলে বৃত্তের অবস্থানটাকে ঠিক করি আমরা। বৃত্তের কেন্দ্র কোথায় আছে? -2, -3। তো -2, -3 মানে মনে করি এখানে কোনো একটা জায়গা আঁকলাম, এখানে -2, -3 মনে করো এখানে কোনো জায়গায়। আচ্ছা, ব্যাসার্ধ কত এটার? √4, 9, মাইনাস তো এই পাশে আসবে, প্লাস হবে। 9, 4, 13, আর 12 কত? 25, রুট করে আসবে 5, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 5। ঠিক আছে, তাহলে এটা ওভারঅল এদিকে যাবে। 5 একক যদি ব্যাসার্ধ হয়, এই যে কেন্দ্র না, ঠিক করে রেখে ফেলি। এই যে এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ 5। ঠিক আছে, ওকে। এখন বলছে আহ এক্স অক্ষ থেকে এই বৃত্তের উপর অঙ্কিত সর্বাধিক দূরত্বে অঙ্কিত স্পর্শকের স্পর্শবিন্দু হিসাবটা হচ্ছে আমার এখানে ওই স্পর্শকটার এক্স অক্ষের সমান্তরাল হতে হবে। এখন এক্স অক্ষের সমান্তরাল যে স্পর্শকটা, সেটা ক্ষেত্রে ddx(y) এর মান 0 না? তাহলে আমি ddx(y) আগে করে ফেলি। তাই বললাম এখানে 2x + 2y ddx(y) +4 + 6 ddx(y) = 0। এখন ddx(y) টা আমি আলাদা করি। এখানে ddx(y) কত আসে? এখানে 2y + 6, এখানে কি আসবে? -2x - 4। তাই আমি বলতে পারি এখানে ddx(y) = -2x - 4/2y + 6। গুরুমান বলে লঘুমান বলে, এখানে তো এটা x এর সমান্তরাল না, এটা সমান্তরাল শূন্যই আসবে নাকি? আমি বলতে পারি এখানে -2x - 4 = 0। 2x = -4, x সমান কত আসবে? -2। এক সময় যদি -2 আসে, আমরা কি ওয়াই এর মানটা বের করতে পারবো না? এক্স এর মান -2 বসে ওয়াই মান কত আসে? 4 + y² -4×2 = 8 + 6y = 12। তাহলে y² + 6y, আর এখানে 12 আর 8 যোগ করলে 20, থেকে 4 গেলে হচ্ছে 16। y² + 6y -16 = 0। এটাকে সলভ করলে y এর একটা মান আসবে। আমি দেখি কত আসে। দেখার সময় কি বানানো ছিল? হ্যাঁ, y² 1 6
-16, কত আসতেছে এটা? 2 আর -8, তাই y এর একটা মান আসছে 2, একটা মান আসছে -8। তো এটা হচ্ছে এই পাশেটা, এটা হচ্ছে এই পাশেরটা। তো আমাদের x এর মান তো -2 আছে, -2 -8 হচ্ছে আমাদের আনসার। -8 আছে, -2 -8 আছে। এটা এটা হ্যাঁ, x অক্ষ থেকে সর্বাধিক দূরত্ব বলছে না? হ্যাঁ, দেখি প্রশ্ন কোনটা বলছে এখানে। 13 নম্বর না? অপশন ডি, এই অপশন ডি বলছে 3, -3। ও না, এটা ভুলটা বলছে। এটা কত নম্বর প্রশ্ন? 13 নম্বর। 13 নম্বরের আনসার হচ্ছে অপশনে -2 -8। ঠিক আছে, এটাই আনসার। সব থেকে দূরে যেটা আছে সেটা, এই যে নিচের দিকে যেটা আছে, এইটাই ঠিক আছে, 1 অক্ষ থেকে সর্বাধিক দূরত্বে। ওকে, বুঝতে পারছি। ক্লিয়ার? আমি কি প্রশ্ন তাহলে ভুল বুঝাইছি মনে হয় নাকি? ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি। আমি তাহলে বুঝাইছি কঠিন করে। এত কঠিন না ব্যাপারটা। বলছে একশো, বৃত্তে তো অনেকগুলো স্পর্শ টানা যায়, কোনটা 1 অক্ষ থেকে সব থেকে দূরে আছে? তো এটা তো 1 অক্ষের কাছাকাছি আছে, ছেদ করতেছে। সব থেকে দূরত্বে আছে এটা, না হয় এটা। সমান্তরাল হলে তো তুমি দূরত্বটা মাপতে পারবা, তাই না? তো সেই ক্ষেত্রে সব থেকে দূরত্বে কি আছে? এটা। আর বুঝে গেছি 1 অক্ষ সমান্তরাল হইতে হবে সেক্ষেত্রে। তাহলে আমি ডিডি এক্স গেছি, তারপর শূন্য বসি। সলভ করে আমরা দেখলাম যে যেটা, মানে যেটা যেখানে ওয়াই এর মানটা বেশি, তার মানে তো সেই 1 অক্ষ থেকে বেশি দূরত্বে আছে। সুতরাং আনসার হচ্ছে কত? -2 -8। ঠিক আছে। আচ্ছা, পরটাতে আসো, ভালো প্রশ্ন ছিল এটা। x² + y² = 25 বৃত্তের পরিধির উপর তিনটি বিন্দু 5, 0, 0, 5, -4, 3 হলে কোন PQR এর মান কত? কোন PQR? তাহলে বৃত্ত আগে আঁকি। এই হচ্ছে আমাদের বৃত্ত, বৃত্তের কেন্দ্র কিন্তু আবার 0, 0-তে, ব্যাসার্ধ আবার 5। পি কই? পরিধির তিনটে মিলে, এই যে এটা হচ্ছে পি। আচ্ছা, এটা এটা মনে হয় এভাবে আঁকলে ভালো হয়, কারণ বিন্দুগুলো একদম স্পেসিফিক্যালি বসানো। 5, 0 এখানে, 0, 5 এখানে, তাই না? আর আর কোথায়? -4, 3। -4, 3 মানে কোথায় হবে? এটা হচ্ছে 5, 0, 0, 5, -4 একটু কম থাকবে, এখানে থাকবে একটু, এখানে থাকবে। এই হচ্ছে আমার ত্রিভুজটা, তাই না? এই হচ্ছে ত্রিভুজ। এখন বলছে এটা কিন্তু আবার একটা বৃত্তের পরিধির উপরস্থ। তাই আমি বৃত্তটাকে এঁকে ফেলি। এই যেটা হচ্ছে আমার বৃত্ত, চাপচুপ দিয়ে মিলাই নি আর কি। এই যে, এই হচ্ছে হিসাবটা, নাকি? এখন বলছে এটা এটা কোন বিন্দু? পি বিন্দু হচ্ছে 5, 0, এটা হচ্ছে পি বিন্দু। এটা হচ্ছে পি বিন্দু, যেটা হচ্ছে 5, 0। এটা হচ্ছে কিউ বিন্দু, যেটা হচ্ছে 0, 5। আর এটা হচ্ছে -4, 3। ঠিক আছে, এটা হচ্ছে আর বিন্দু। এখন তোমাকে বের করতে বলছে পি কিউ আর, মানে তোমাকে এই কোণটা বের করতে বলছে। এই কোণটা যদি বের করতে চাই, আমি কি ত্রিভুজে তিনটা বাহুর মান তিনটা বিন্দুর স্থানাঙ্ক জানলে আমি কি ইজিলি যে কোনো কোণই বের করতে পারি না, কসাইন রুল দিয়ে? ইয়েস। তো ওইটা যদি ফলো করি তাহলে আমাদের একটু কষ্ট হবে হয়তো, বাট আমরা মানটা বের করে ফেলতে পারবো। যে √, ওই যে আমার তো দরকার কিউ কোনটা। তো আমি যদি এই বাহুর দৈর্ঘ্যকে এ বলি, এই বাহুর দৈর্ঘ্যকে বি বলি, এই বাহুর দৈর্ঘ্যকে সি বলি, তাহলে তো হয়ে গেল। আমার লাগবে কিউ আর না, আমি বলবো কস কোণ পি কিউ আর সমান, এটা বাদ দিয়ে বাকিগুলা, b² + c² -a²/2 বেশি। এখন কষ্ট করে জাস্ট এগুলা বের করে বসাতে পারলে আনসার পেয়ে যাবো আমরা। দেখি কোনো সহজ সমাধান এখানে আছে কিনা, যেহেতু ত্রিভুজকে এখানে বৃত্তকে এখানে ইনক্লুড করছে। 14 নম্বর না? না, এটা ওয়েট। আচ্ছা, ওয়েট ওয়েট ওয়েট। আচ্ছা, যদি এরা সবাই, ওয়েট, এখানে তো সুন্দর মতো সবগুলো বাহুর দৈর্ঘ্য বের করে ফেলে কেমনে? না, এরা ঘোরায় পেঁচায় ওটাই করছে যেটা আমরা করতে চাচ্ছি, ওই দূরত্ব, এটাই কসাইন রুলই করছে। মানে এই যে পি কিউ তুমি বের করবা, মানে বৃত্তের কথাটা আসলে ফাউ এখানে লাগবে না, আমরা ত্রিভুজ ধরে নিয়েই তো কাজ করতে পারি। এখানে এটাই করছে। পি কিউ এর মান কিছু একটা আসছে, পি কিউ এর মান বের করছে কি, মানে দূরত্ব বের করতে কঠিন কিছু নেই এখানে। 5, 0, 5 আর 5, 0 দূরত্ব বের করতে পারবা, -4, 3 আর 5, 0 দূরত্ব বের করতে পারবা। জাস্ট বের করে করে এগুলো যার যার সিম্বল অনুযায়ী বসায় দাও, মান পেয়ে যাবা। তো মানটা আসছে ফাইনালি π/4 রেডিয়ান, অপশন সি। ঠিক আছে। 15 নম্বরে আসো। কোন শর্ত সাপেক্ষে -1, 2 বিন্দুটি এটার ভিতরে অবস্থান করবে? করছি, c <-11, c <-11, এটা আমরা করছি আগে। 16 নম্বর,
4 3 বিকেন্দ্র বিশিষ্ট ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান বৃত্তটিকে বহিস্থভাবে স্পর্শ করে, বলছিলাম না একটু আগে সিমিলার প্রশ্ন আসবে। বহিস্থভাবে স্পর্শ করা মানে কি? মানে হচ্ছে এটা এরকম, সেক্ষেত্রে কি হয়, C1 থেকে C2 দূরত্ব ব্যাসার্ধ দ্বয়ের যোগফলের সমান হয়। তো একটা বৃত্তের কেন্দ্র তো তোমাকে বলেই দিছে না, এই বৃত্তের কেন্দ্র তোমাকে বলছে, এবং X4 3 কেন্দ্র বিশিষ্ট এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বৃত্তটিকে, আচ্ছা এই বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করে, আর কেন্দ্র কত বলছে? 4 3। ওকে, তাহলে আমি বললাম এটা হচ্ছে আমাদের 0 0 কেন্দ্র এটার জন্য, এটা ব্যাসার্ধ কত বলছে 4, তাহলে ওইটারটা তো আমাকে বলছে 4 3 কেন্দ্র, তাই না? তো ওটা ব্যাসার্ধ বের করতে পারবো না আমরা? C1 থেকে C2 দূরত্ব হচ্ছে 4 প্লাস এটার সমান, এটাকে বললাম আমরা R2। তাহলে 4 প্লাস R2 সমান C1 C2। তুমি কি 0 0 থেকে 40 দূরত্ব বের করতে পারবে না? 16 9 25 রুট করলে আসবে কত? 5। তাহলে R2 সমান 5 মাইনাস 4, আনসার আসবে 1। তাহলে ওটা ব্যাসার্ধ কত? 1। ওকে, এখন বলছি এটা কোন বৃত্ত, দেখো কোন বৃত্তে ব্যাসার্ধ 1 হয়, কোন বৃত্তে ব্যাসার্ধ 1 হয়। আর আগে দেখে আমরা কোন বৃত্তে কেন্দ্র 4 3 হয়। এটা কি 4 3 না? না 4 3 তো না, বি আর ডি, এই তো এইটা অথবা এটা। এখন দেখবা কার ব্যাসার্ধ 1 হয়, দেখি ব্যাসার্ধ 1 হয় কত, দেখবে 4 + 9 মাইনাস, এটা তো বৃত্তই হচ্ছে না, তাই না? এখানে যদি আমি বলি এটা তো, এটা না, আটের 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 ক্ষেত্রে 2 × -4 না, 4 স্কোয়ার মানে 16, 16 আসবে এখানে। 16 + 9 -16, 25 থেকে শুরু করে তো 9 রুট করে 3 আসে, হবে না। এখান ধর 25, অপশন ডি, কারণ এখানে তো 25 আসবে, সাথে -25, 25 থেকে 25 গেলে 0 হয়ে যায়, তো এটা হবে মনে হয় নাকি? না না না, এটা তো হচ্ছে না, এটা কি ব্ল্যাঙ্ক নাকি? x² + y² - 8x - 6y + 16, এটাই। আমরা কি এখানে কোনো ভুল করছি? 4 + R2, এটার ব্যাসার্ধ কি? ওয়েট, হ্যাঁ এটার ব্যাসার্ধ এটা 2 না, 2 তো এটা, হ্যাঁ। তাহলে 2 + R2 সমান, এই পাশে ঠিক আছে সবকিছু। তো 2 + R2 যদি C1 C2 হয়, C1 C2 তে 5, তাহলে এটা হবে আমাদের 5 - 2, এটা 3 হবে, তো এটা ঠিক আছে, অপশন বি। আমরা ভুল করছিলাম। এই বৃত্তের কেন্দ্রের পোলার স্থানাঙ্ক, কেন্দ্র কোথায়? 5 -5, 5। এটা কি সেকেন্ড কোয়াড্রেন্ট না? সেকেন্ড কোয়াড্রেন্টে কে আছে এখানে? আচ্ছা, তাকে 5² + 5² হবে না? তার আনসার তো একটাই আছে, নাকি ভুল বললাম? 5² + 5² কত? 2 × 5 5√2, এই যে 5√2, 5√2 তো আমার কোনো আনসারই নেই, তাও 125 ডিগ্রি হবে, কারণ বাকিগুলো তো হিসাব মিলতেছে না। এটা তো বসাইলেই হয়ে যায় নাকি, কঠিন কিছু না, পারবা। নিচের কোন সরল রেখাটি এই বৃত্তটিকে সমান দুই ভাগে বিভক্ত করে? সমান দুই ভাগে বিভক্ত করা মানে কি, সে ওইটার ব্যাস কেন্দ্র দিয়ে যায়, হ্যাঁ কেন্দ্র দিয়ে যায়, এটা কেন্দ্র কত? 3, -1। তো এটা কোনটা 3, -1 দ্বারা সিদ্ধ হয়? 3 বসাই, -1 বসাই, 3 - 1 প্লাসটা হচ্ছে না, 3 - 1, সি নাম্বার না, এই যে এখানে বসালাম 3 - 3 0, অপশন সি। ঠিক আছে, ষষ্ঠের বিতে আসছে 2013-14-তে, বিতে আসছে 2007-8-এও। 4, 3 বিন্দুকে কেন্দ্র করে ব্যাসার্ধের, কত ব্যাসার্ধের বৃত্ত অঙ্কন করলে x² + y² সেম প্রশ্ন কিন্তু সলভ করতে পারবা? ওই যে ঘুরে ফিরে বহিস্থভাবে স্পর্শ করবে না, তাহলে ওই যে R1 + R2 সমান C1 C2 সলভ করলেই চলে আসবে। এটা দেখছো সেম প্রশ্ন কয়বার আসছে অলরেডি, আমি বলতে বলতে 3বার চলে আসছে সিমিলার প্রশ্ন। এম এর মান কত হলে mx + y = 0 সরলরেখাটি এই বৃত্তকে স্পর্শ করবে? And একটা জেনারেল সমাধান বলি, যে কোনো সরলরেখা, যে কোনো বক্ররেখার স্পর্শক মানে হচ্ছে তাদের ছেদবিন্দু মাত্র একটা। অর্থাৎ তুমি যদি সমাধানে যাও, বহুপদী স্টাইলে সমাধানে যাও, ওই দ্বিঘাত সমীকরণের সমাধান কয়টা থাকবে? একটা। সমাধান একটা মানে কি, নিশ্চয়ই একটা শূন্য, তাই না? তো আমি যদি এখানে y সমান -x এখানে এনে বসাই দিই, y সমান -x আমি বসাই দিই, তাহলে কি হয়? x² + -x² কি হবে? m²x², এখানে কি আসবে? px, এখানে কি হবে? -mx × y। এই যে আমরা y এর জায়গায় মাইনাস বসাবো না, আচ্ছা -mx × q হবে, হ্যাঁ। তো এখানে বসাই x² + m², আমি এটাকে সাজাই 1 + m²x² মাইনাস, এখানে দুইটাই কি এক্স এর সহগ না? হ্যাঁ, তো এখানে এটাকে লিখে দেই x × p - p q, নাকি m/q। তো এখানে দেখতে পাচ্ছি আমরা ওই যে এম এর মান চাচ্ছে না আমার কাছে, আমার তো এটা সাজানো লাগবে, আমার তো এটাকে সাজাই আগে 1 + m² × x²
পি মাইনাস এম কিউ ইন্টু এক্স সমান 0, নিশ্চয় এক শূন্য হইতে হবে। এখানে তো 4ac নাই, তার মধ্যে খালি বি স্কোয়ারই আছে। আমি বলবো এখানে পি মাইনাস এম কিউ, এটার স্কোয়ারটা কত হইতে হবে? শূন্য। তাহলে পি মাইনাস এম কিউ হইতে হবে শূন্য, তাহলে এম হইতে হবে পি বাই কিউ। এই যে এম হচ্ছে পি বাই কিউ, এই যে আনসার হচ্ছে অপশন সি। বুঝছো কিনা এটা? বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হইলে এটা মানে কি নিশ্চয় এক শূন্য। নিশ্চয় এক শূন্য হইলে কি হয়? সমাধান একটা। নিশ্চয় এক শূন্য, এই যে মনে করে দেখো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। এটার ক্ষেত্রে যদি বলি নিশ্চয় একটা, আমি সমাধানটাই লিখি, এক্স সমান কি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac 2a। এটা যদি শূন্য হয়ে যায় তার মানে কি সমাধান মাত্র একটা। মাইনাস বি প্লাস 0 করলে যায়, মাইনাস বি মাইনাস 0 করলে তো তাই। সমাধান একটাই, কথার মানে কি ছেদবিন্দু একটা। ছেদবিন্দু একটা মানেই তো হচ্ছে স্পর্শক। তো এই লজিক থেকে আমরা এখানে আসছি, এখানে আসছি। এই যে আমাদের এখানে তো সিও নাই, তো আমাদের জাস্ট মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বলার তো জায়গায় নেই আমার, সি তো শূন্য। তাই ওই যে ওটার রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, তো আমাদের ওই 4ac মানে বি স্কোয়ারটা তো শূন্যই হবে। মানে রুটের ভিতরে যা থাকে রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac শূন্য হইতে হবে, 4ac তো নাই, তাই বি স্কোয়ারই শূন্য। এখান থেকে বলছি বি স্কোয়ার শূন্য। ঠিক আছে, 20 নম্বর ডান। 21 নম্বরে আসো। এম এর মান কত হলে এক্স মাইনাস ওয়াই প্লাস 3 × 2, এটা মানে স্কোয়ার হবে, এটা স্কোয়ার প্লাস এম এক্স প্লাস 2 × y−1 সমান 0 সমীকরণটি একটি বৃত্ত নির্দেশ করে। এটা আমি ঠিক করে দিই, এক্স মাইনাস ওয়াই প্লাস 3 স্কোয়ার, কেউই স্কোয়ার না থাকতে হবে না। আর এখানে কি বললাম? এম এক্স প্লাস 2 × y−1 সমান 0, এটা বৃত্ত হবে। হ্যাঁ, সমাধান করে এক্স ওয়াই এর সহগ শূন্য। এখানে এক্স ওয়াই সহগ কত? -2xy। এখানে এক্স ওয়াই কত আসছে? mxy। তো এখানে ওভারঅলটা মিলে এক্স ওয়াই সহগ কত? m−2। এটা শূন্য হইতে হবে, 7 মান কত হইতে হবে? 2। ঠিক আছে, বৃত্তের ক্ষেত্রফল তো পার/πr²। এই বৃত্তের যে -2 - 2, এটা খুবই কমন প্রশ্ন। -2 - 3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, যে এটির সমীকরণ বের করতে বলতে পারে এটার মতো, অথবা যে এর দৈর্ঘ্য বের করতে বলতে পারে এটার মতো। এইটা দুইটাই কমন প্রশ্ন। এই যে দেখো এখানে একটা বৃত্ত আঁকলাম, যেটার বৃত্তের কেন্দ্র কত আমি দেখতেই পাচ্ছি 0 0। হ্যাঁ, এখন বলছে -2 - 3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত। এটা কিন্তু আমি তোমাদেরকে কনিকে ভালো মতো পড়াইছিলাম একাডেমিকে। শর্টকাট মনে আছে? টি স্কোয়ার সমান টি সমান এস, টেনজেন্ট সমান স্যাটিসফাই। ঠিক আছে, সমস্যা নেই, আমি নর্মালি করে দিচ্ছি, নর্মালি করতে পারবো, এটা সমস্যা নেই। -2 - 3, তাই আমি বললাম আমি তো এই দূরত্ব যে ব্যাসার্ধ এটা জানি, এটা যে লম্ব সেটাও জানি, কারণ এটা তো সমদ্বিবাহু ত্রিভুজ হতে বাধ্য। তা আমি যদি এই দূরত্ব জানি, আমি কি বৃত্তের ব্যাসার্ধ জানি না? নয়। এই দূরত্ব জানি, এটা জানি, তাহলে এদের মানে অতিভুজ আর লম্বের হিসাব থেকে তো ভূমি বের হয়ে যায়, তাহলে ডাবল করে যে দৈর্ঘ্য আসবে, দৈর্ঘ্য ডান মানে হচ্ছে যে এর সমীকরণ বের করো। আমি কি জানি না যে আমাদের এই সরলরেখার ঢাল যা, এই সরলরেখার ঢাল থিটার উল্টা এবং নেগেটিভ হবে, তো এটার ঢাল কত? -3 - 0/-2 - 0, তাহলে 3/2। এটার ঢাল যদি 3/2 হয়, তো এটার ঢাল কত হবে? 2/3 মাইনাস। তো সেটা কি আবার -2 - 3 বিন্দুগামী না? একটা নির্দিষ্ট বিন্দুগামী সরলরেখা y -+3 সমান ঢাল -2/3 ইন্টু এক্স -++2। সমাধান করি এটা, 3y - 9 সমান -2x - 4। এটা কি আসবে? 2x প্লাস 3y, 2x+3y, এটাকে এই পাশে নিয়ে আসো। -9 + 4 কত হয়? -5 সমান 0। 2x+3y, 2x+3y গেল কই? -5 নাই আনসার? কোনো কিছু ভুল করছি নাকি? 23 নম্বর না, 23 নম্বর তো অপশন ডি বলে 2x+9 হয়। ও +9, আচ্ছা হ্যাঁ তাই তো, +9, ইয়েস। তাহলে এটা হচ্ছে +13 না? ওকে, তাহলে হয়ে গেল এটা, বুঝছো আশা করি। আচ্ছা, এখন তোমাকে আমি শর্টকাটটা মনে করে দিই, এখনই বলে দিচ্ছি। একটা বৃত্তের উপরস্থ কোনো বিন্দু তোমাকে যদি দেয়া থাকে, যেটা হচ্ছে মনে করো x1 y1, বৃত্তের সমীকরণ তুমি জানো। এখন বললাম তোমার বৃত্তের উপরস্থ এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ কি হবে? তুমি কি লিখতা? এক্স স্কোয়ারের জায়গায় বসাতে x x1, ওয়াই স্কোয়ারের জায়গায় বসাতে তুমি y y1, আর এক্স এর জায়গায় বসাতে x+x1/2, ওয়াই এর জায়গায় বসাতে y+y/2। ওই ফর্মেটটা তুমি মনে আছে তো? এখন যখন তোমাকে বলবে যে এর মধ্যবিন্দু, তোমাকে আমি বলে দিলাম, তুমি প্রিটেন্ড করবা এই যে এর মধ্যবিন্দুটা বৃত্তের উপরস্থ একটা বিন্দু, যেটার উপরস্থ স্পর্শক, তুমি সমীকরণটা লিখবা। তো এই বিন্দুকে বৃত্তের উপরস্থ বিন্দু ধরে আমাদের স্পর্শকের সমীকরণে কিরকম আসতো? x × x1 প্লাস y × y1। আর তো কিছু নেই, 81 কে এই পাশে নিয়ে আসবা, -81।
ঠিক আছে, এইটুকু দিয়ে সমান চিহ্ন দিয়ে আমি এখন বলবো, এখন এই বিন্দুটা বৃত্তের উপরস্থ বিন্দুতে ধরছি আমরা একটু আগে, মানে বিন্দুটা যদি বৃত্তের উপরস্থ বিন্দু হয় সেক্ষেত্রে এটা দ্বারা এটা সিদ্ধ হওয়ার কথা। ওই প্রিটেন্ড করবো আর কি এটা, যে আমি এখানে যদি -2 স্কোয়ার কত আসবে 4, -3 স্কোয়ার কত আসবে 9, -81। দেখেন ভেঙে দেখো, তোমার এই সমীকরণে আসবে। এটা এখানে মনে হচ্ছে আমি তো এমনি পারতাম, কিন্তু এটা পরাবৃত্তের ক্ষেত্রেও খাটবে, উপবৃত্তের ক্ষেত্রেও খাটবে, অধিবৃত্তের ক্ষেত্রেও খাটবে। তোমাকে র্যান্ডমলি একটা পরাবৃত্ত দিয়ে বললো পরাবৃত্তের উপরস্থ একটা জের মধ্যবিন্দু হচ্ছে এটা, জের সমীকরণ বের করো। তোমার তখন এই রাস্তা ছাড়া উপায় নেই, টি সমান এস। বুঝছো? এটা ভাঙলেই তুমি দেখবে এই সমীকরণ চলে আসছে। আচ্ছা, এগুলো সবই ক্লাসগুলোতে তো দেয়াই আছে, এগুলা ক্লাসগুলোতে আমি সবই বুঝাইছি, এগুলা লম্বা লম্বা ক্লাস আছে এক একটা। আমরা চলে আসছি এখন কোনিকে। x² + 4y² - 2x - 16y + 14 উপবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক, এটা একটা একদম বিসমিল্লাতে একটা ভালো প্রশ্ন দিয়ে দিছে, শর্টকাট শেখানোর সুযোগ চলে আসলো আমার। যে কোনো দ্বিঘাত সমীকরণ বলা, যে কোনো দ্বিঘাত সমীকরণ বলা হোক সেটা বৃত্ত অথবা উপবৃত্ত, দ্বিঘাত সমীকরণ বলা দুইটাই আছে যাদের কেন্দ্র আছে। পরাবৃত্তে কিন্তু কোনো কেন্দ্র নাই, অধিবৃত্তের কিন্তু কোনো কেন্দ্র নেই, কেন্দ্র আছে খালি কার, উপবৃত্তের আর বৃত্তের। হ্যাঁ, যদি কেন্দ্র জিজ্ঞেস করে আর সমীকরণ দেয়, তুমি এখানে কোনোভাবে এটাকে সরল করে তারপর কেন্দ্র বের করবে, এই আসা যায় না, সময় নষ্ট হবে। যেটা করবা, আলাদাভাবে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করবে এখানে। ডেল ডেল এক্স অফ, এটাকে আমি যদি এই পুরোটাকে আমি এফ বললাম, তো ডেল ডেল এক্স অফ এফ কত হয়, এটা সময় শূন্য বলে দিবা। তো কত হয় দেখো তো, 2x, 4y কে করার দরকার নেই, -2, 16 তো নাই, 14 তো নাই, সমান 0। তো এক্স এর মান কত আসলো, 1। অনুরূপভাবে সেম ভাবে তুমি ডেল ডেল ওয়াই অফ এফ করবা, এই পুরোটাকে আবার ওয়াই এর সাপেক্ষে করো, এখানে এক্স এরটা বাদ, এখানে আসবে 8y, এটা সময় শূন্য বলে দাও। আর এখানে বললাম আমি, এটা হচ্ছে আমাদের 8y -16 সমান 0, তাহলে ওয়াই সমান কত আসবে 2, 1,2 হচ্ছে তোমার কেন্দ্র সি। বুঝছো? এটা আরো ডেঞ্জারাস হয়ে যাবে, এটাকে তো তুমি তাও প্ল্যান করতে পারতেছো যে আমি এটাকে তো ওভাবে করতে পারতাম সরল করে নিয়ে, ওই যে x মাইনাস সামথিং স্কোয়ার বাই এস স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস সামথিং স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1, ওখানে ওই সামথিং সামথিংটাই হচ্ছে আমাদের কেন্দ্রের স্থানাঙ্ক। যদি এখানে আমি কোনো একভাবে একটা 8xy ঢুকিয়ে দিই, তুমি কিন্তু এটাকে আর আদর্শ ফর্মেটে বানাতে পারবে না। তখন তোমার এই রাস্তাতেই সলভ করা লাগবে, ডেল ডেল এক্স অফ এফ সমান 0, তখন তোমার সমীকরণের মধ্যে এক্স ওয়াই থাকবে, এখানেও এক্স ওয়াই থাকবে, দুইটাকে সমাধান করে তোমার ক্যালকুলেটর থেকে আলাদাভাবে কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে হবে। বুঝছো? ক্লাসে দেয়া আছে এগুলো সব, মাথায় রেখো। এটা 24, এটা কিন্তু গত বছরের প্রশ্ন মাত্র, এটা 24-25-এর প্রশ্ন। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এটি তোমাদের সময় আসছিল তাহলে। এখন এখানে আসো, এই এটা বলছে অধিবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক কত। পরামিতিক স্থানাঙ্ক বলতে বোঝায় ওই যে যখন আমরা এক্স আর ওয়াই কে অন্য ভেরিয়েবলের মাধ্যমে প্রকাশ করি। সো পরামিতিক স্থানাঙ্কের ফরম্যাটটা হচ্ছে এরকম, এগুলা অনেকের মুখস্থ থাকে, অনেকের মুখস্থ থাকে না। তুমি যেটা করবা, আম, এখানে এ কত, এক্স এর নিচে থেকে আমরা এ বলি, আর ওয়াই এর নিচে থেকে আমরা বি বলি, তো এখানে এটা তো স্কোয়ার থাকে না, তো এ হচ্ছে আমাদের √3, আর বি হচ্ছে আমাদের জাস্ট 2। তো অধিবৃত্তের প্যারামেট্রিক সমীকরণের ফর্মেটটা হচ্ছে এটা, আমি আসলে ভুলে গেছি এগুলা। এ সেক আর টেন থাকে এখানে, এ সেক থিটা আর বি টেন থিটা এরকম ভাবে থাকে। দেখো তো এখানে কি সেক আর টেন আছে অলরেডি রাখা, সেক টেন সেক টেন, এখানে আবার টেন সেক রাখা আছে, এখানে আবার সেক টেন রাখা আছে নাকি। তো আমি যদি বলি এ এ এ কত আমাদের, এ কি আমাদের এক্স এর নিচেটা না। তো আমাদের অধিবৃত্তের যে পরামিতিক সমীকরণ সেটা হচ্ছে এটা, এ সেক থিটা আর বি টেন টেন থিটা। তো এ কত, √3, √3 সেক থিটা, আর বি কত 2, 2 টেন থিটা। তুমি একটু দেখো তো, √3 সেক টেন সেক থিটা কোথায় আছে, এখানে √3 সেক থিটা আছে না, √3 সেক থিটা কোথায়, নাই। তাহলে আমি সম্ভবত এটা লেখার কথা, আমি বলবো এ টেন থিটা আর বি সেক থিটা। দেখো তো এটা মিলে কিনা, এ টেন থিটা বি সেক থিটা, মিলছে কিনা। এর আনসার হচ্ছে অপশন বি। আমি একটু চেক করে দেখে নিই, 2 নাম্বার না, কনিকের 2 নাম্বারটা যাই দেখ করি। 2 নাম্বারটা আনসার হচ্ছে অপশন বি, ঠিক আছে, এই যে এটা। তাহলে একটু একটু কষ্ট করে এটা মাথায় রেখো, যদি যদি এভাবে থাকে, ওয়াই এরটা আগে থাকে, y² / 4, আমি এটা জেনারেলটা লিখে দিই, y² / b² -x² / s² সমান 1, এই ফর্মেট যদি থাকে, সেক্ষেত্রে আমাদের অধিবৃত্তের পরামিতিক সমীকরণ হচ্ছে এ টেন থিটা আর বি সেক থিটা, এই যে এটা। আর যদি x² / s² -y² / b², মানে এখানে যদি এক্স এরটা আগে থাকে, সেক্ষেত্রে আমাদের পরামিতিটা হচ্ছে এ সেক থিটা আর বি টেন থিটা। এটা একটু কষ্ট করে মনে রাখো। বুঝছো? আচ্ছা ঠিক আছে, হবে। এখন আসো এখানে, x, y বিন্দুতে x-3² = 8 × x-4 বক্ররেখার উপকেন্দ্রিক দূরত্ব কত। এটাকে পরাবৃত্ত না, তো উপকেন্দ্রিক দূরত্ব বলতে কি বোঝায়, পিএস, অথবা
একটা বিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্বকে আমার বলা হচ্ছে এখানে উপকেন্দ্রিক দূরত্ব। তো আমি এটাকে একটু সাজাই। y-3 স্কোয়ার সমান 8 × x-4, এটা কেমন পরাবৃত্ত? এটা হচ্ছে আমাদের একটা এক্স অক্ষ বরাবর পরাবৃত্ত, যার শীর্ষ কোথায়, পরাবৃত্তের ক্ষেত্রে কিন্তু শীর্ষবিন্দু থেকে হিসাব করতে হয়। শীর্ষ কোথায়? 4,3, 1 2 3 4, 1 2 3, এই যে 4,3 শীর্ষবিন্দু। এটা ডান দিকে যাবে কারণ সহগটা পজিটিভ। এখন বলছে এটার উপকেন্দ্রিক দূরত্ব, তার আগে এটার উপকেন্দ্র আমাদের লাগবে। উপকেন্দ্র কত কই থাকবে বলতো? এ এ এ দূরত্ব থাকে শীর্ষ থেকে। শীর্ষ কোথায় আছে? 4,3। শীর্ষ থেকে কত ঘর দূরত্বে আমাদের উপকেন্দ্র থাকবে? 4 ঘর দূরত্ব। এই যে 4 × 2, সরি, ঘর দূরত্ব না, 4 × 2, হচ্ছে 2। তাহলে 4 থেকে 2 ঘর দূরত্ব মানে কি? 6,3, তাই না? এখন তোমাকে বলছে x, y বিন্দু হতে এই বক্ররেখার উপকেন্দ্রিক দূরত্ব কত। এটাও তো আমাদের কনসেপ্ট আছে, পরাবৃত্ত না? পরাবৃত্তের ক্ষেত্রে কি উপরস্থ বিন্দু থেকে, যে কোনো বিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব যা, দ্বিকাক্ষের দূরত্ব কি তাই না? তো এখান থেকে আমি দ্বিকাক্ষরটা বের করতে পারি। এটা যদি ঘর ডানে হয়, এটা তো ঘর বামে হবে। এটা যদি ঘর বামে হয়, এখানে আসলো, এটা হচ্ছে এখান থেকে 2 ঘর বামে আছে। তো এটার স্থানাঙ্ক হচ্ছে 4,3 থেকে 2 ঘর বামে যদি থাকে, 2 ঘর বামে মানে কি 2,3। তাহলে এটা হচ্ছে ওয়াই এর সমান্তরাল, তো x=2। এটা হচ্ছে আমার x=2। তো এটা হচ্ছে আমাদের দ্বিকাক্ষ, এটা হচ্ছে আমাদের আহ উপকেন্দ্র। তো উপকেন্দ্রের দূরত্ব পি থেকে যা দ্বিকাক্ষের দূরত্ব তা, তা আমি এটা সমান কত বলতে পারি? 2 বলতে পারি। মানে এই xy থেকে এটার দূরত্ব যা, xy থেকে তো এটার দূরত্ব তাই হতে বাধ্য। এটাও 2, এটাও 2 বের করলাম আমরা মাত্র, তাই না? সো ওকে, তো এটা যদি, ওয়েট ওয়েট ওয়েট, এটা তো 2 না, ভুল করে বলছি। এটা আসলে xy থেকে, x, y থেকে এই যে x=2 এর দূরত্ব কত? x, y থেকে x=2 এর দূরত্ব কত হবে? এই বিন্দু এখানে কি আমাদের y এর মান y না, আর x এর মান তো তোমরা যে 2,y। তাহলে x, y থেকে 2,y এর দূরত্ব কত? x-2 স্কোয়ার। আচ্ছা হ্যাঁ, x, y থেকে 2,y এর দূরত্ব কত? কারণ আমি যদি এখান থেকে লম্ব টান দিই, এটার কুটি তো সেম থাকবে এটার মতোই, ভুজটা কত হবে? 2, তাই তো? আমি বললাম x, y থেকে 2,y এর দূরত্ব, y কাটা x-2, এটা হবে কত? x-2 স্কোয়ার রুট করলে তো আমাদের ওই x-2 থাকবে, এই হচ্ছে x-2। তাহলে এটা সমান x-2 হবে। আচ্ছা, আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি। তো এটা তো আমার x-2 আসলো। এটা কার দূরত্ব? পি বিন্দু থেকে দ্বিকাক্ষের দূরত্ব। তো পি বিন্দু থেকে দ্বিকাক্ষের দূরত্ব যা, এই দূরত্বকে, তাই না? আনসার হচ্ছে x-2, অপশন, x-2 কে আছে, অপশন ডি হচ্ছে আনসার। তাহলে আমরা এটা কনসেপচুয়ালি করছি আহ পরাবৃত্তের কনসেপ্ট থেকে, যে পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব যা, দ্বিকাক্ষের দূরত্ব তা, সেই লজিক থেকে করছি এখানে। না তোমার আনসার, হ্যাঁ এটাই, যে কনসেপ্টটা এটাই আসলে, যে আমাদের তো এটাও জানা আছে, এটাকে আমরা বলি উপকেন্দ্রিক দূরত্ব। তো এটা যা দ্বিকাক্ষের দূরত্ব তাই হবে। তো আমরা দ্বিকাক্ষের দূরত্বটা বের করে ফেলছি বুদ্ধি করে। তো এটা যা এই পাশে, এটা কষ্ট করলে তাই আসবে। সো এটা করার দরকার ছিল না আমার, আমি করছি, আমি এইদিকে আগাচ্ছিলাম তাই। আনসার হচ্ছে অপশন নাম্বার ডি। 3 নম্বর, 4 নম্বরে আসো। 24 দেখছো কত ভালো প্রশ্ন আসছে এখানে। 24 কিন্তু অনেক প্রশ্ন আসছে। হ্যাঁ কোনিক থেকে, যে সাস্ট এ 24-25, সাস্ট এ 24-25, সাস্ট এ 24-25, একদম একদম গাইডে দিছে একদম। সাস্ট এ 24-25, জাস্ট গণিত থেকে 4টা প্রশ্ন আসছে, এবং ওরা বেশিরভাগ প্রশ্ন গণিত থেকেই দিছে। কণিকগুলো ভালো করে কইরো, আমি বৃত্তকণিক একসাথে ভালো মতোই পড়াইছি, সব কিছু পড়াইছি। হ্যাঁ, 4টা প্রশ্ন যদি এক চ্যাপ্টার থেকে আসে, এটা তো আসলেই অনেক অনেক ভারী একটা ব্যাপার। এখানে কি বলছে? কোন শর্তে এই রেখাটি এই অধিবৃত্তের অসীমতট হবে? একটা রেখা একটা অধিবৃত্তের অসীমতট কখন হয়? যখন রেখা ওই অধিবৃত্তকে, বা ওই বক্ররেখা অধিবৃত্তই হবে এক্ষেত্রে, অসীমে গিয়ে ছেদ করে। ঠিক আছে, মানে তাদের কোনো সমাধান থাকে না। সমাধান থাকে না মানে কি? b² - 4ac <0 হবে। বুঝছো? তো আমি যদি একটা কাজ করি, আমি বললাম এখানে লিখে দিই এটা। আমরা এটাই বলতে পারি, এটাও ক্লাসে পড়াইছি তোমাদেরকে, আমি বললাম এই যে অধিবৃত্ত আছে না, এই অধিবৃত্তের ধ্রুবক পদ এখানে কি 1 না? এটাকে শূন্য বানিয়ে দিলে যা আসবে তাই তোমার অধিবৃত্ত। x² / a² সমান y² / b²। তুমি এখানে লিখতে পারো y সমান +- b/a × x। এই হচ্ছে তোমার অধিবৃত্তের অসীমতলের সমীকরণ। কারণ তুমি এটাকে এভাবে বানায় নাও। আমি বলতে পারি তাহলে ay সমান k-2 × bx। তাহলে আমি বলতে পারি এখানে y সমান কি হবে? k-2 × b/a × x। এখন তুমি বলো, আহ কে কোন শর্তে এখন, কে এর মান কি হইলে সমস্যা হবে?
এটা কি আমাদের এটা না? হ্যাঁ, এই যে k-2 ইন্টু বি বাই এ ইন্টু এক্স। হ্যাঁ, তা আমাদের এটা যদি মিলাই, আমি বললাম এখানে আমি বলতে পারি k-2 ইন্টু বি বাই এ ইন্টু এক্স, আর সমান এই পাশে কি আছে, প্লাস কে সমান ওয়াই সমান, এটা তো ওয়াই সমান আমাদের পাশ থেকে আসছে, এই পাশ থেকে প্রশ্নের যেটাকে অসীম দাবি করতেছে সেটা। আর এটা হচ্ছে আমাদের জানা জিনিসটা, যে এখানে এটা মুখস্থ রেখো আর কি। ওয়াই মানে এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বা বি স্কোয়ার সমান 1, এই অধিবৃত্তের অসীম জটিল সমীকরণ হচ্ছে ওয়াই সমান প্লাস মাইনাস ওয়াই এর নিচেরটা বাই এক্স এর নিচেরটার মানে রুট ওভারটা আর কি ইন্টু এক্স। এটা মূল বিন্দুকে আমি সরল লেখা হবে, যদি অধিবৃত্তের কেন্দ্র 0 0 হয়। আমি আসতেছি। হ্যালো। আচ্ছা, তাহলে আমি বললাম k-2 ইন্টু বি বাই এ ইন্টু এক্স সমান কি, প্লাস মাইনাস বি বাই এ ইন্টু এক্স। ঠিক আছে, এখন বুঝতেই পারছো কে এর মান কি হবে। আমি যদি এখানে বি বি কই আসলে, আচ্ছা সরি, বাই দ্য ওয়ে, সেখানে তো নিচে এ আছে, এখানে বি বাই এ কেটে দাও, তা কি আসলো, k/2 ইন্টু এক্স সমান প্লাস মাইনাস এক্স। এখন এখানে আমরা সলভ করবো এটা। তাহলে আমরা বলতে পারি k-2 সমান প্লাস মাইনাস 1, তাই না? তা কে এর মান কি হবে, একটা হবে 3, একটা হবে 3 - 1 2। তো কে এর মান 3 আছে, 2 আছে, 2 তো নাই, কে এর মান আছে 3। ঠিক আছে, তাহলে এগুলা সবই আমি ক্লাসে একদম ডিটেইলে ভেঙে ভেঙে বুঝাইছি। অসীম তটির উপর শেষের মানে কণিকের যে ক্লাসটা, সেই ক্লাসের শেষ পার্টটা আমি মানে অসীম তটি পড়াইছি, একদম ভেঙে ভেঙে বলা আছে, তাই এখানে লম্বা করতেছি না, সেগুলো সব পাবা। আর যারা শুধু কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস বেঁচে আসো, তোমাদের জন্য এটা আমি বলে রাখি, একাডেমিক আমার, এটা তো আমি মাত্র যে কথা বলি সেটা হচ্ছে এডমিশনের এইবারেরটা। তোমাদেরকে আমি যেটা অ্যাক্সেস দিছি গতবারের আর্কাইভটা, সেখানেও এগুলো আছে, তো তোমাদের ভয় পাওয়ার কিছু নেই। যেটা যেটা আমি রেফার করতেছি ওগুলো তোমাদের কাছেও আছে, যেটা তোমরা পাইছো অলরেডি। আর কেউ যদি না পেয়ে থাকো আমি একটু জানাবো। ওকে। 4 একক বৃহৎ অক্ষ বিশিষ্ট উপবৃত্তের কেন্দ্রদ্বয় উপকেন্দ্রদ্বয় প্লাস মাইনাস 1,0, যা 1 সি বিন্দু দিয়ে যায়। 4 একক বৃহৎ অক্ষ বিশিষ্ট, বৃহৎ অক্ষ মানে বড়টা, যে বরাবর আছে চ্যাপ্টা। আর উপকেন্দ্র বলছে +-1,0, মানে সে কোন অক্ষ বরাবর আছে, এক্স অক্ষ বরাবর, মানে এই বরাবর আছে। সেক্ষেত্রে বৃহৎ অক্ষ মানে কোনটা, 2a। যদি এই বরাবর থাকতো, যদি এটা হতে 0 +-1, তাহলে আমি বলতাম এই বরাবর, তখন আমি বলতাম 2b সমান a, 2b সমান 4 বলতাম। তখন এখানে কি বলতেছি আমি, 2a সমান 4। ওকে, তাহলে a সমান আমি পেয়ে গেলাম 2। ওকে, উপকেন্দ্রদ্বয় হচ্ছে +-1,0। ওকে, আবার বলছে সি 1 সি বিন্দু দিয়ে যায়, সুতরাং বলছে সি এর মানটাই বের করতে বলবে, এখানে উঠে নাই, সি এর মানই বের করতে বলবে। এখন আমি বললাম, যেহেতু +10 আর -10 কেন্দ্র কোথায়, 0 0-তে, বোঝা যাচ্ছে তো এটা। আমি বললাম এক্স স্কোয়ার বাই এর মান পেয়ে গেছি আমরা অলরেডি, স্কোয়ার করে বসে দিই 4, প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার জানি না, সমান 1। এবং যেহেতু এটা এটা বুঝলাম আমরা, আর বৃহৎ অক্ষ বলছে না 4, এখন আমরা কি, ওয়েট, হ্যাঁ, উপকেন্দ্রদ্বয়, আচ্ছা ঠিক আছে। তা আমরা উপকেন্দ্রের স্থানাঙ্ক কি জানি, দূরত্ব কি জানি কেন্দ্র থেকে, এই না, এই ছিল উপকেন্দ্রের দূরত্ব। এই সমান কত বলছে, আহ, এই যে এই সময়, এটা এটা তো 1 0 না, তো এই সমান হচ্ছে 1। তো আমার তো এ জানা আছে কত, 2, তাহলে ই কত হবে, 1/2। ই পেয়ে গেলাম, তাহলে কি বিও পেয়ে যাবো না? ই পেয়ে গেল তো বি, তাহলে হ্যাঁ, ওই যে ই সূত্র কি ছিল, √1 - বি স্কোয়ার বাই স্কোয়ার, স্কোয়ার করে দাও, এটা আসবে 1/4 সমান 1 - বি স্কোয়ার বাই স্কোয়ার মানে হচ্ছে 4। বি স্কোয়ার বাই 4 হচ্ছে 1 - 1/4 মানে 3/4, 4 4 কাটো, বি স্কোয়ার, বি স্কোয়ারটাই তোমার লাগবে, বি স্কোয়ার সমান 3। তাই বলতে পারি এখন আমাদের এটার সমীকরণ হচ্ছে x² বাই 4 প্লাস y² বাই 3 সমান 1। এখন তোমাকে বলছে এটা 1 সি দিয়ে যায়, তাহলে 1 সি দিয়ে যায়, 1 সি দ্বারা সিদ্ধ হবে, 1 সি এখানে বসায় দাও, এক্স এর জায়গায় 1 বসাও, 1/4 প্লাস c² বাই 3 সমান 1। তাহলে c² বাই 3 হচ্ছে 1 - 1/4 মানে 3/4। তাহলে এখানে আমি সি সমান পাচ্ছি কত, সি সমান পাচ্ছি 9/4, +-9 √9/4, এটা কত আসবে, 3/2, +-3/2 এই যে আনসার। বুঝছো? 4 নাম্বারটা গেল, এখন 5 নাম্বারে আসো। এটা, এই সমীকরণের জ্যামিতিক প্রতিরূপ কোনটা? এখন এটা 19 সালে আসছে। দেখো, পরাবৃত্ত, বৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, জোড়া সরলরেখা। এখন একটা জ্যামিতি এরকম যদি কেস দেয় যেখানে তোমার এক্স ওয়াই আছে, মাথায় রাখো খুব সাবধানে, এক্স ওয়াই যদি থাকে, সেটা কিন্তু তুমি ডিরেক্টলি বলতে পারবে না পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত নাকি জোড়া সরলরেখা, তোমার এখানে একটু মেজারমেন্টে যাওয়া লাগবে। ঠিক আছে, হ্যাঁ, এটা একটু মাথায় রেখো। এক্স ওয়াই সমান সামথিং মানে বাই ডিফল্ট এটা কি, অধিবৃত্ত, এটা বাই ডিফল্ট অধিবৃত্ত। বাট এরকম যদি কেস থাকে সেক্ষেত্রে তোমার দেখতে হবে, ফর্ম্যাটটা বলে দিই, ax² প্লাস by² প্লাস 2gx প্লাস, সরি এটাকে লিখবো না, বলবো এখানে 2hxy প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0। ঠিক আছে, আচ্ছা,
এখন এইরকম কেসে আমরা মাথায় রাখবো এটা আমাদের এ বি সি একই ক্রমে থাকা তিনটা লেটার না অ্যালফাবেটে, এ বি সি একসাথে রাখলাম, আবার এফ জি এইচ আরেকটা একই ক্রমে থাকা তিনটা লেটার না, এফ জি এইচ। এখান থেকে একটা আমরা একটা ফরম্যাট মনে রাখবো যে এ বি সি প্লাস 2 FGH মাইনাস এ ইন্টু, এই যে সিরিয়ালটা, এ ইন্টু এফ স্কোয়ার মাইনাস এ ইন্টু এফ স্কোয়ার মাইনাস বি ইন্টু জি স্কোয়ার মাইনাস সি ইন্টু এইচ স্কোয়ার। এটা সমান যদি শূন্য আসে তাহলে হবে জোড়া সরলরেখা। এখন দেখি আমরা আস্তে আস্তে এ বি এ কে এখানে আমরা লিখি, এখানে সিরিয়ালি এ কত 2, বি কত, আমার তো এখানে ওয়াই স্কোয়ার আছে 3, এইচ হচ্ছে আমাদের এক্স ওয়াই সহগের অর্ধেকটা, 2H এক্স ওয়াই না, তো এইচ হচ্ছে আমাদের 2, এইচ হচ্ছে 2। তারপরে জি কত, জি হচ্ছে ওই যে H-2, হ্যাঁ H-2, হ্যাঁ জি কত 2GX, না এটা হবে মাইনাস হাফ, মাইনাস হাফ না এটা, হ্যাঁ জি হচ্ছে আমাদের মাইনাস হাফ, এফ কত হাফ, সি কত -1। এই যে সবগুলো আসছে না, এখন আমরা দেখে দেখে বসাবো। এ হচ্ছে আমাদের 2, 2 × 3 ইন্টু সি কত -1 বসাইলাম। তারপর 2 FGH, এফ কত, এফ হচ্ছে হাফ, জি কত মাইনাস হাফ, এইচ কত মাইনাস, এইচ হচ্ছে -2, হ্যাঁ। তারপরে মাইনাস এ ইন্টু এফ স্কোয়ার, এ ইন্টু এফ স্কোয়ার কত, আহ এই যেগুলোতে এমনি বসে দিলেই ভালো হতো না, 2 × এফ স্কোয়ার, এফ স্কোয়ার কত হাফ স্কোয়ার মানে 1/4, মাইনাস বি কত 3 ইন্টু জি স্কোয়ার, জি স্কোয়ার কত 1/4, মাইনাস সি ইন্টু এইচ স্কোয়ার, সি ইন্টু এইচ স্কোয়ার কত, সি হচ্ছে আমাদের কত -1, তাই মাইনাস মাইনাস প্লাস হবে, ইন্টু এইচ স্কোয়ার কত, এইচ স্কোয়ার হচ্ছে 4, এই যে এইচ এর মান -2 স্কোয়ার করলে 4 হবে। আর এই পুরাটা 2 × 3, এটা কত আসছিল এটা, সি কত -1, এটা -1, ঠিক আছে এটা -1, হ্যাঁ। এটা হচ্ছে -6, এটা হচ্ছে প্লাস, এটা তো গুণ করতে হবে না, 2 2 কাটা, -2 এটা কাটা, প্লাস, এটা হচ্ছে প্লাস +1 না, না না না, এখানে দেখো, এখানে মাইনাস, হ্যাঁ দুইটা মাইনাস আসতো, এটা কাটা, দেখেন থাকলো কত 1, +1, এনে কত -1/2, এটা কত -3/4 +4, কিছু কি বাদ গেছে নাকি আমার, না বাদ তো যায় নাই। ওকে দেখি তাহলে, -6 + 4 -2, -2 + 1 -হাফ -3/4, এনে কত আসে -1 -হাফ -3/4, এটা কত আসে 2, -2 -1 কত -3/2 -3/4। প্রসেসটা তো বুঝতে পারছো, আমি কিন্তু এখানে ক্যালকুলেশন ভুল করতেই পারি, সো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আমি এটা কত নম্বর প্রশ্ন, এটা কত নাম্বার, এটা হচ্ছে আমাদের এটা যদিও এটা, এটা উপবৃত্ত, এটা উপবৃত্ত, কারণ এটা তো জিরো হচ্ছে না, জিরো যদি না হয় তাহলে কি, তখন আমরা চেক করবো এটা উপবৃত্ত অধিবৃত্ত নাকি বৃত্ত। এখন উপবৃত্তের ক্ষেত্রে কি হয়, এইচ স্কোয়ার লেস দেন এবি, ওই যে E <1 এর মতো, এটা এইচ স্কোয়ার লেস দেন এবি হইলে এটা হচ্ছে ইলিপস, আর এইচ স্কোয়ার গ্রেটার দেন এবি হইলে এটা কি হবে হাইপারবোলা, হাইপারবোলা। ঠিক, আমরা এখন চেক করি এইচ কত আমাদের, এইচ স্কোয়ার -2 স্কোয়ার না, আর এবি কত, এ আর বি গুণ করলে কত হয়, 3 × 6 না, লেস দেন 6 না, তো এইচ স্কোয়ার লেস দেন এবি, সো এটা হচ্ছে উপবৃত্ত। প্রথম চেক হচ্ছে জোড়া সরলরেখা কিনা, জিরো যদি হয়ে যায় তাহলে জোড়া সরলরেখা, জিরো যদি না হয় তাহলে উপবৃত্ত আর পরাবৃত্ত অধিবৃত্ত কিন্তু দেখতে হবে, বৃত্তটা দেখলেই চেনা যায়, বৃত্তের মধ্যে তো এক্সট্রা এমনি থাকে না, বাকিগুলোতে কিন্তু গ্যাঞ্জাম লাগে। এই হচ্ছে এটা, কণিকের অসীম তড় ঢালের গুণফল বের করো। হুম, তো আমরা প্রথম কাজ হচ্ছে এখান থেকে তার এই কণিকের অসীম তটের সমীকরণ বের করতে হবে আমাদের, এটার অসীম তটের সমীকরণ বের করতে হবে না। আচ্ছা, যে অসীম তট মাথায় রাখবা, যে অসীম তট এর সমীকরণে এক্স ওয়াই থাকবে না, এটা এটা না, দাঁড়াও আমি ক্লিয়ার করে বলে দিই, এটা 7 নাম্বার না, ঠিক আছে, এটা এটা গ্যাঞ্জাম আছে। আমরা আগে অসীম তটের এখানে, এখান থেকে আমি আগে অধিবৃত্তের সমীকরণটা বানিয়ে ফেলি শর্টকাটে, আমি বললাম এটা আসবে কত, x - 1²/9 মাইনাস y - 1²/4 সমান 1, এটা হচ্ছে অধিবৃত্ত সমীকরণ। এখান থেকে আমি এই ধ্রুবক পদটাকে শূন্য বানিয়ে দিলেই অসীম তলের সমীকরণ রেডি হয়ে যাবে। তো আমি কি পাবো এখানে, x - y/9 সমান y - 1/4, রুট ওভার করে দিছি না, তো আমরা প্লাস মাইনাস, হ্যাঁ না 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 না, যে এইটা যেভাবে সেভাবে বসাবা তুমি, ওইটা স্কোয়ার করার পরে 3² 2² যা আছে তাই বসা, আমি সমীকরণটাই বসাবো, x - x² / s² সমান y² / b², x² / s² - y² / b² সমান 1,
যদি বলে অসীম তট বের করে কি করবা, 1 কে 0 বানিয়ে দিবা, অথবা যদি এটা সমান 2 লিখে 2 কে 0 বানিয়ে দিবা। তারপর তুমি সমাধান করে y সমান সামথিং x আকারের সরল রেখা সমীকরণটা বের করবা। তো এখানে আমি বললাম এটা এভাবে আছে, রাখলাম, এভাবে রাখলাম, ঠিক আছে। এখন এটাকে কি বলা যায়, y মাইনাস ওয়ান, কি লিখতেছি এগুলো, ঠিক করে লিখে দিই, ঠিক আছে। বললাম এখানে y-1² বাই 4, এটা কিন্তু 0 বানাই ফেলছি আমি অলরেডি, সমান x-1² বাই 9। এখন আমি যদি বলি y-1/2 কত, +-x-1/3। এখন এটাকে কি লেখা যায়, y-1 সমান কি হবে, +-2/3 ইন্টু x-1। হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে কার সমীকরণ, অসীম তটের সমীকরণ। এখন বলছে অসীম তটের সমীকরণ দ্বয়ের ঢালের গুণফল। তো আমার ঢালকে আমার চোখের সামনে না, একটা হচ্ছে 2/3, একটা হচ্ছে 2/3, +2/3 -2/3 গুণ করলে কত হবে, একটা ঢাল তো 2/3 ইন্টু এক্স, 2/3 ইন্টু এক্স মানে তো হচ্ছে 2/3 ঢাল। ঢালের গুণফল কত হবে, m1 m2 কত হবে, 4/9, -4/9। তাই তোমার এখান থেকে ডিরেক্ট তুমি সমাধানটা বলে দিতে পারো আগে থেকে, তোমার যদি প্র্যাকটিস থাকে অসীম তটের সমীকরণের, সেক্ষেত্রে তোমার কাজ কিন্তু একটা এখানে আছে, সেটা হচ্ছে তোমাকে এই ফর্মেটে আসতে হবে আগে, আসার পরে না তুমি 1 কে 0 বানাবা। কি বুঝতে বুঝতে পারছো, তোমাকে আগে এই জায়গা থেকে এটাকে সমাধান করে এই সরল করে এখানে আনতে হবে। তারপরে তুমি এই যে এই 1-এর জায়গায় 0 বসাবা, তারপরে এটাকে ভাঙবা, তারপরে এখানে এই ফর্মেট আসলো, কারণ তুমি বুঝে গেছো এটা হচ্ছে y সমান mx প্লাস ফর্মেটে চলে গেছে, তখন ঢালটা দেখা যাচ্ছে চোখের সামনে। আচ্ছা গেল এটা, পরটাতে আসো। একটি উপবৃত্তের কেন্দ্র 19/3, এবং ফোকাস বিন্দু হচ্ছে 5,0, উৎকেন্দ্রিকতা বলছে হাফ হলে উপবৃত্তের ক্ষেত্রফল কত হবে। উপবৃত্তের ক্ষেত্রফল মানে কি, পাই এবি, ওই যে ওই দিন ইন্টিগ্রেশনের কাছে পড়াইছিলাম, উপবৃত্তের ক্ষেত্রফল পাই এবি। এখন কেন্দ্র বলছে এটা, ফোকাস বলছে মানে কি তোমাকে একটা উপকেন্দ্র বলে দিছে, উৎকেন্দ্রিকতা বলছে এটা। তাহলে আমাদের কাজ হচ্ছে কি বের করা, এ আর বির মানটা বের করতে পারলেই হয়েছে নাকি। এখন আহ উৎকেন্দ্রিকতা সূত্র কি, E = √1 - b² বাই a²। এখন আমি কিভাবে জানি এটা আহ, এই বরাবর থাকবে নাকি এই বরাবর থাকবে, সেটা আসলে সমস্যা নেই। মানে এই বরাবর থাকলে এ আর বি যা আসতো, এই বরাবর থাকলে এ আর বিটা উল্টাটা আসবে, মানে 5-6 না এসে 6-5 আসবে, সমস্যা নেই। সো ই সমান কত বলছে আমাকে, হাফ। তো আমি স্কোয়ার করে দিই একবারই, 1/4 সমান 1 - b² বাই a²। আচ্ছা এখন, হ্যাঁ হ্যাঁ সেটাই তো, ফোকাস বিন্দু বলছে না 5,0, তো আমি বললাম ওকে, ধরে নিলাম আমি এটা হচ্ছে এই উপকেন্দ্রের কেন্দ্র বলছে 19/3,0, আবার ফোকাস বলছে 5,0, এটা বোঝাই যাচ্ছে এটা এক্স অক্ষ বরাবর আছে। কেন্দ্র আর উপকেন্দ্র এক্স অক্ষ বরাবর আছে, মানে কি আমার এই উপবৃত্তটা এক্স অক্ষ বরাবরই আছে। তো এই সমান কত আমাদের, কেন্দ্র কিন্তু 0 0-তে নাই, এটা মাথায় রেখো, কেন্দ্র 0 0-তে নাই কিন্তু। সো এই সমান বাই বাই ডিফল্ট আমার কি কেন্দ্র থেকে এই দূরত্বটাকে কি আমরা বলি না, এই দূরত্ব, এইটাকে কি আমি এই বলি না। তাহলে 19/3 থেকে 50 দূরত্বটাই হচ্ছে আমাদের কি এই, ঠিক আছে। এই যে এটা হচ্ছে 19/3, এটা হচ্ছে 50, এই দূরত্বটাই হচ্ছে আমাদের এই। তাহলে আমি 50 থেকে 19/3 দূরত্বটা বের করি, 5 - 19/3 কত হয়, না এটা 19/3টা বড়, √√, 19/3 - 5 করলে কত আসবে, 19/3 - 5, 3 × 5 = 15, 19 থেকে 5 গেলে কত হয়, 4, 19 থেকে 15 গেলে কত হয়, 4 না, 4/3। হ্যাঁ, তো এটা 4/3 থাকবে, কারণ আমার তো একটাই স্কোয়ার আছে, আমার তো y² ব্যাপারটা নাই, 0 0-তে কাটা। 5/3 থাকলো, বলে ই সমান হচ্ছে 5 বাই এই সমান 5/3, এ ইন্টু ই সমান কত বলছে আমাকে, হাফ 5/3। তাহলে আমি পাচ্ছি এখানে এ সমান 5 × 2 = 10। আচ্ছা আমাদের এ বের হয়ে গেলে এখন তাহলে কত, 10/3। হুম 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 4/3 হবে, ইয়েস 4/3 হবে, সরি, এটা তাহলে 8/3 হবে নাকি, এটা হচ্ছে 4/3, 4/3, এটা হবে এখন 8/3 নাকি। এর সময় যদি 8/3 আসে, আমি যদি ইও জানি, তা তোমার বিয়োগ বেরিয়ে রেডি। আমি বললাম ই² সমান স্কোয়ার করে দিলাম একবারে, 1 - b² বাই a², কত, 64/9, স্কোয়ারের মান কত, 1/4 সমান 1 - 9 b² বাই 64। এখন তুমি জাস্ট এখান থেকে b²টাকে আলাদা করো, 9 b² বাই 64 সমান 1 - 1/4 মানে কত, 3/4। 4 দ্বারা উভয় পক্ষকে গুণ করে দাও, 3 দ্বারা ভাগ করলে কি হবে, 3 3 কাটা গেলে 3b² থাকবে, 3b², 64 কি বেশি নিয়ে 464, তাহলে 3b² সমান 16, তাহলে b² সমান কত আসবে, 16/3। তাহলে আমাদের বি এর মানটা কত আসবে, হ্যাঁ তাহলে 4/3, আমাদের প্লাস মাইনাস তো দরকার না, আমার জাস্ট পাই এবি দরকার না, 16 না, 3b² সমান 16 না, আমি তো 3কে এই পাশে আনলে 4, 16কে বর্গমূল করে 4 হয়, 3 এর বর্গমূল তো 3 থাকে। তা আমি এখানে b² সমান, না বি সমান 4/3, এখন ঠিক আছে, 4/√3 তো, এই তো তাহলে হয়ে 32, 32, আমার তো 3√3 থাকে না, ওইখানে তো আমার কাজ বাকি আছে না।
এ সমান 8/3, এ সমান 8/3 ঠিক আছে, ই সমান হাফ ঠিক আছে, বি সমান 4/√3 ঠিক আছে, বি সমান আসবে 4/√3 ঠিক আছে। এখন আমরা ক্ষেত্রফল বলবো পাই এ বি, পাই এ বি, পাই ইন্টু এ হচ্ছে 8/3 আর বি হচ্ছে আমাদের 4/√3। হ্যাঁ, এখন তাহলে 4×8 = 32 পাই/3, হ্যাঁ ঠিকই তো, সেটাই তো, 32 পাই/3√3। আচ্ছা, এটাকে সাজাইছে, আমি উপরে 9 লিখে নিচে এইভাবে উপরে 3√3 লিখে নিচে 9, ঠিকই তো, একই তো কথা, 3×3 = 9 না, ওই যে 3√3 চলে আসে, তাই এটাই হচ্ছে আমার আনসার। ঠিক আছে, এটা গুড, ভালো প্রশ্ন। কিসের সমীকরণ এটা? যেহেতু যুগল সরলরেখা আছে, আমাদের ওই চেকটা করতে হবে, যুগল সরলরেখা থাকলে ওই চেকটা করতে হয় যে কিছু কিছু একটা তো হবে। এখন এই কামনা কাটতে চাচ্ছি না, এখন আর সেম কাজ আবার করতে চাচ্ছি না, এটা ধরে নিচ্ছি পারবা, বাসা ট্রাই করবা। ওকে, 4 একক বৃহদক্ষ, এটা করছি, করা শেষ। 11 নম্বরটা আসো। বি এর মান কত হলে এই উপবৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করবে? একটা উপবৃত্ত এক্স অক্ষকে স্পর্শ যদি করে, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, কোন লজিকটা এখানে বলা যায়? একটা উপবৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করছে, মানে ব্যাপারটা হচ্ছে এটা কি, এটা তো এ বড় না কি বি বড় আমরা জানি না, বাট আমরা বললাম উপবৃত্তটা তো এরকম, তাই তো, স্পর্শ করার মানে তো এটাই। তাহলে আমরা বলতে পারি কেন্দ্র থেকে এক্স অক্ষের লম্ব দূরত্ব, না এখানে ফরম্যাটটা তো আদর্শ ফরম্যাটই, ফরম্যাটটা তো আদর্শ ফরম্যাটই, এক্স অক্ষকে যদি স্পর্শ করে, তাই বলতেই পারি আম, এই দূরত্বটা তো আমার বি, তাই তো, এই মানে এই দূরত্বকে আমার ই না, কি বলে এটাকে, এটাকে আমার এ না, এই বরাবর, আর এই বরাবরকে আমার বি থাকে না। ওকে, তাহলে এই দূরত্ব হচ্ছে এ, এই দূরত্ব হচ্ছে এ, তাই আমি বলতে পারি এই দূরত্ব হচ্ছে কতটুকু, কেন্দ্র থেকে এই পরিমাণটা তো আমাদের এ, এ, তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে আহ ওকে, দূরত্ব বললাম এটা, তাহলে এই বিন্দু স্থানাঙ্ক কত বলো তো? এই বিন্দু স্থানাঙ্ক হচ্ছে আম, কেন্দ্র কোথায় এটা, ও কেন্দ্র তো বলছে আমাকে, বাই দ্য ওয়ে কেন্দ্র তো 1,2, তাই না, কেন্দ্র বলছে না? আচ্ছা, আমি এটাকে সাজাই, ঠিক মতো আঁকি, এটা ঠিক মতো আঁকলে আশা করি হয়ে যাবে। আমি বললাম কেন্দ্র হচ্ছে 1,2, মানে এ হচ্ছে 1, আর এই বললাম আমরা 2, 1,2 এটা, এই হচ্ছে 1,2, আর আমাদের উপবৃত্ত হচ্ছে এবং সে কি করছে, এক্স অক্ষকে স্পর্শ করছে, তাই না? এটা একই কথা, এইভাবে থাকুক। তাইলে এই দূরত্বটাই তো আমাকে বলতেছে এক্স অক্ষ থেকে দূরত্ব, এটা আসলে কোনটা, এই বিন্দুর কোটি, তাহলে 2। এখানে কি এই পরিমাণটা আমাদের বি না, তাই বলতে পারি এখানে বি সমান 2, বি সমান 2, শেষ। ঠিক আছে, অপশন 11 নম্বর হচ্ছে অপশন সি। আকার পরে অনেক কিছু ক্লিয়ার হয়ে যায়, আমি দেখি ঠিক কোনটা করলাম কিনা। 11 নম্বরের আনসার হচ্ছে অপশন এই সি, বলে সি, সি, সি। এটা তো বি তো 1, সি ঠিক আছে, আনসার ঠিক আছে আমার, আমি অপশন ভুল বলছি। আচ্ছা, এম এর মান কত হলে ওয়াই সমান mx+3 সরলরেখাটি এই পরাবৃত্তকে শুধুমাত্র একটা বিন্দুতে ছেদ করে? শুধুমাত্র একটা বিন্দুতে ছেদ করা মানে কি, স্পর্শ করে। আমাদের লজিক কোনটা, ওয়াই সমান mx+3 আমরা এই সমীকরণে বসাবো, তারপরে দ্বিঘাত সমীকরণ আসবে, নিশ্চয় এক সমান শূন্য বলবো, সেখান থেকে আমার এম এর একটা মান পেয়ে যাবো। তা আমি যদি এখানে ওয়াই সমান mx+3 বসাই, দেখি m² x² প্লাস c² প্লাস 2mcx সমান 4x না, বাকিটা সলভ করতে পারবে না? ওকে, পারবে। 12 নম্বর ডান। 13 নম্বরে আসো। y² সমান x এবং x² সমান y পরাবৃত্তের ছেদ বিন্দুর সংযোজককে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের কেন্দ্র। y² সমান x আর x² সমান y, জিনিসটা হচ্ছে এরকম, একটা হচ্ছে এরকম, একটা হচ্ছে এরকম, যেটাতে x একঘাতে সেটা x অক্ষ বরাবর, যেটাতে y একঘাতে সেটা হচ্ছে y অক্ষ বরাবর। তো একটা ছেদ বিন্দু যে 0, 0, সেটা আমি নিশ্চিতভাবে বলতেই পারি এখানে, নাকি? একটা ছেদ বিন্দু 0, 0 নিশ্চিতভাবে বলা যায়। অন্য ছেদ বিন্দু কোনটা? অন্য ছেদ বিন্দু বের করার সময় আমরা y সমান x বসে দিই এখানে, এটা কি হবে, x⁴ সমান x। তাহলে আমি যদি এক্স কমন নিই, x³ - 1 সমান 0, এক্স এর একটা মান 0 তো আমি জানি, এক্স এর একটা মান কত, 1 হবে, কারণ x³ - 1 সমান 0, x সমান 1, এক্স এর মান যদি 1 হয়, y এর মান তো 1। তো এই দুইটা বিন্দুকে বেশ ধরে, বিন্দুকে বেশের বান্ধবিন্দু ধরে বৃত্তের কেন্দ্র বের করতে পারবে না? 0, 0 আর 1, 1 এর সংযোগ রেখাংশের মধ্যবিন্দু কোনটা? হাফ হাফ, হাফ হাফ হচ্ছে আনসার, আনসার হচ্ছে হাফ কমা হাফ। একটি পরাবৃত্ত দ্বিঘাক্ষের সমীকরণ বলছে x - 1 সমান 0, শীর্ষবিন্দু 3,0 হলে পরাবৃত্ত সমীকরণ কত? তো এখানে দেখাই যাচ্ছে শীর্ষবিন্দু 3,0 কোনটা, এখানে 3,0 আছে, এখানে 3,0 আছে, এখানে এটা হবে না, এখানে এটা হবে না, -3 হয়ে যায়, এটা আবার হবে। এই তিনটা পসিবল কেস,
এখন বলছে দিকাক্ষ x-1 সমান 0, দিকাক্ষ তাহলে কত, x=1। এখন আমরা এটা তো জানি যে আমাদের কেন্দ্র যদি, শীর্ষবিন্দু কোথায় আছে আমার এখানে, হ্যাঁ, শীর্ষবিন্দু কোথায় আছে আমার 3 0-তে, আমি বললাম শীর্ষবিন্দু আমার এখানে আছে। সেখান থেকে আমাদের এখানে আচ্ছা, ওয়েট, বাই দ্য ওয়ে, শীর্ষবিন্দু যদি 3,0-তে হয়, সেখান থেকে দ্বিঘাক্ষের সমীকরণ আমাকে বলে দিচ্ছেন x-1 সমান 0। তাহলে x=1 এ কথার মানে কি, আমি শীর্ষবিন্দু থেকে এখানে হচ্ছে আমার দ্বিঘাক্ষ x=1, দ্বিঘাক্ষ কি বাইরে থাকে না? তাহলে আমাদের ব্যাপারটা হচ্ছে এরকম, এটা তো x=1, তাহলে বুঝে নাও আহ শীর্ষবিন্দু থেকে কত দূরত্ব দ্বিঘাক্ষ থাকে, যে দূরত্ব উপকেন্দ্র আছে, তাই তো? তাহলে এটা যদি ওভারঅল 3 হয়, এটা যদি ওভারঅল 1 হয়, তাহলে এই দূরত্ব কতটুকু, 2। তাই বলতে পারি এটা এই দূরত্ব 2 ঘর হয়, তাহলে এইদিকে 2 ঘর ডানে থাকবে আমাদের উপকেন্দ্র, তাহলে এটা হচ্ছে 2, তাহলে আমার এ এর মানটা 2। এর মান যদি 2, এর মান 2 কোথায় আছে, 4 × 2, 4 × 2, তা আনসার হবে এটা। বুঝছো? ডান, ক্লিয়ার। x² + 4x + 2y = 0 পরাবৃত্তটির উপকেন্দ্রিক লম্ব এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করে? তো উপকেন্দ্রিক লম্ব কেমনে বের করতে হয়, এটাকে আমরা সাজাই নিই আগে। x² + 4x না, আমি এটাকে স্কোয়ার সাজাই, x² + 4x প্লাস কত লাগবে, 4, সমান ওই পাশে নিয়ে যে -2y, আর এই পাশে আমি এক্সট্রা একটা 4 দিয়ে দিয়ে দিই। তো এখানে লেখা যায় এটাকে x+2² - 2 × y - 2, তাই তো? এখন এখান থেকে আমরা বুঝতেছি এটা আমাদের একটা অধিবৃত্ত উপবৃত্ত, যেটা এইভাবে আছে। শীর্ষবিন্দু কোথায়, -2, শীর্ষবিন্দু কোথায়, -2 + 2, তাই তো, -2 + 2, তাহলে -2 + 2 কোথায় আছে, এখানে। তাহলে এখান থেকে সে এইভাবে নামছে, এই হচ্ছে আমাদের, হ্যাঁ, পরাবৃত্ত। এখন বলছে উপকেন্দ্রিক লম্ব এক্স অক্ষের সাথে, উপকেন্দ্রিক লম্ব, তাহলে বুঝতে এটা এটা কি একদম এইভাবে আছে না? তো এইভাবে যদি থাকে, উপকেন্দ্রিক লম্ব তো এইভাবে থাকবে, তো সে কি এক্স অক্ষের 0 ডিগ্রি কোণ তৈরি করছে না? শেষ, ম্যাথ করার দরকার নেই, কারণ আমাদের পরাবৃত্ত যেহেতু কোনো একটা অক্ষের সাথে সমান্তরাল, তার উপকেন্দ্রিক লম্বটা তো অন্য অন্য অক্ষের সাথে লম্ব থাকবে, অথবা আমাদের অক্ষের সাথে প্যারালাল থাকবে। যেহেতু উপবৃত্ত আমাদের ওয়াই অক্ষের সমান্তরাল, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা এক্স অক্ষের সমান্তরাল। আচ্ছা, এটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, আমরা কি সেম কাজ করছি না অলরেডি ইতে, ইন্টিগ্রেশনে? এটা কি ইন্টিগ্রেশনের ম্যাথ না? y² = 4x মানে হচ্ছে এটা, x² = 4i মানে হচ্ছে এটা। এখানে ছেদবিন্দু কত এখানে ছিল বলো তো, এটা তো 0 0 আছে একটা। আবার সেম বুদ্ধি, তুমি y² = 4x এখানে বসায় দাও, অথবা তুমি x=y²/4 বসাও, ছেদবিন্দু আসবে কিছু একটা। প্রসেসটা তো মনে আছে আশা করি। তো আমরা কি করতাম, এই যে এখান থেকে এখান পর্যন্ত ইন্টিগ্রেশন করতাম, এটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল মাইনাস এটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বলতে আমরা এটা পাইতাম। এটা মূলত ইন্টিগ্রেশনের প্রশ্ন, দেই নাই? ওই যে দিয়েছিলাম একটা ক্লাস, ছোট ক্লাস, তুমি আর ফারিহা ছিলা, ওই ক্লাস আমি ভালো মতো নেই। এটা আমি বলছি, তোমরা আহ আকের থেকে দেখে নিতে পারবা, সেমগুলো আছে, অথবা আমি তোমাদেরকে দিয়ে দিব, সমস্যা নেই, পাবা এগুলো। x y = 2 কিসের সমীকরণ, চোখ বন্ধ করে অধিবৃত্ত সমীকরণ। x y = সামথিং মানে হচ্ছে আয়তাকার অধিবৃত্ত। আয়তাকার অধিবৃত্ত মানে কি, যার অসীম তলদ্বয় পরস্পর লম্ব। একটু খেয়াল করবে কেমনে, x y = 2 যদি আমাদের অধিবৃত্ত হয়, আমরা অধিবৃত্ত থেকে অসীম তল বের করার সিস্টেম কি বলছিলাম, ধ্রুবক পদকে শূন্য বানিয়ে দিতে হবে। তো আমি যদি x y = 0 বানিয়ে দিই, অধিবৃত্ত সমীকরণ রেডি, কি সেটা, x=0 অথবা y=0। x=0 মানে y অক্ষ, y=0 মানে x অক্ষ, এরা পরস্পর লম্ব না, সুতরাং এটা অসীম তট, সুতরাং এটা আয়তাকার অধিবৃত্ত। এই উপবৃত্তের ক্ষেত্রফল 12 পাই একক হলে, তাহলে এটা তো সহজ, আমরা এখান থেকে এ আর বি কে আলাদা করে ফেলতে পারলে ক্ষেত্রফল তো বলে দিছে আমাকে, সেখান থেকে আমি পি এর মান বের করতে পারবো। এখানে কি লেখা যায়, x - 3², 140 দিয়ে ভাগ করতে হবে না, 140/9 কত, 140/9 কত হয়, 144/9, সুন্দর মানে আসবে 16, প্লাস y - 4², y - 4², 144 এখানে কত আসবে, পি সমান কত, 1। তো বলছেই তো আমাকে পাই এ বি সমান 12 পাই, এ হচ্ছে আমাদের 4, আর এটা বর্গমূল হচ্ছে আমাদের এই যে বর্গমূল কত, 12/√পি না, এটা বর্গমূল তো, সমান কত, 12 পাই। তো পাই পাই কেটে ফেলো, 12 12 কেটে ফেলো, √পি এ পাশে নিয়ে যাও, সমান 4, তাহলে পি সমান কত হবে, 16। বুঝছো? y = 1 - x² প্যারাবোলার শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ, এবং প্যারাবোলাটি এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুতে স্পর্শক বের করো। ও, লম্বা প্রশ্ন করে বসে এত কেন? এই প্যারাবোলার শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ, শীর্ষবিন্দু কোথায় এটার সাজাইনি, আমরা বললাম এখানে x² সমান কি লেখা যায়,
1 - y, এটাকে আমরা এইভাবে সাজাইছি। সো এটাকে এইভাবে সাজাবো আমরা এখন, এক্স স্কোয়ার সমান -y - 1, তাহলে এটা শীর্ষবিন্দু কত? 0,1। শীর্ষবিন্দু হচ্ছে 0,1। এখন বলছে শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ। তা আমরা কি জানি না যে কোনো দ্বিঘাত সমীকরণের উপরস্থ বিন্দুতে স্পর্শকের সমীকরণ হচ্ছে, আমরা এক্স স্কোয়ারের জায়গায় কি বসাই? x x1 বসাই। ওয়াই স্কোয়ারের জায়গায় আমরা বসাই দিই y/1। এক্স এর জায়গায় বসাই আমরা x + x1/2। ওয়াই এর জায়গায় বসাই আমরা y + y1/2। আর এক্স ওয়াই যদি থাকতো আমি এটাও বসাইতাম, এক্স ওয়াই সমান কি থাকতো, এক্স ওয়াই থেকে কি বসাই, x x1 + y/1 ডিভাইড বাই 2। x x1 + y/1 ডিভাইড বাই 2। ঠিক আছে নাকি ভুল বললাম, দেখি তো একটু। x y1 আর y x1 ছিল না? হ্যাঁ, হ্যাঁ, x y1 + y x1। সো এটা তো হয়ে গেল x y1 + y x1। এখন দেখি আমরা এটা কি আসে। আমাদের কি বলছে? শীর্ষবিন্দুতে স্পর্শক না? শীর্ষবিন্দু কোথায় এখানে বলো তো? 0,1। তা আমি যদি এখন এটা বলি, আমাদের ফরম্যাটটা কি আমাদের তো এইটাই তো আমাদের পরাবৃত্ত না? আমি এক্স কি বলবো, x × x1, x × x1 তো x × 0 সমান 1 - y × y1। y × y1 কত? y × 1। তাহলে আমাদের ফরম্যাটটা কি আসলো? y = 0, সরি y=1 সমান কি 0 চলে আসলো না? এই যে 1 - y = 0, তাহলে y সমান কত? 1। তাহলে y = 1 হচ্ছে আমাদের স্পর্শকের, এই যে একটাই অ্যান্সার আছে y সমান। এখন সমস্যা হচ্ছে কোনোটিরই না, এটা হচ্ছে ঝামেলা। এরপর বলছে প্যারাবোলাটি এক্স অক্ষকে যে যে বিন্দুতে ছেদ করে সেই সেই বিন্দুতে স্পর্শক নির্ণয় করো। এই যে বলছে প্যারাবোলাটি এক্স অক্ষকে যে যে বিন্দুতে ছেদ করে, এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে সেখানে y শূন্য, তাই বলতে পারবো x² = 1 - 0, তো x² = 1। আমি বলতে পারবো এখানে x সমান +-1। তাহলে +-1 তাহলে 1 0, একটা হচ্ছে 1 0, একটা হচ্ছে -1 0। তো আমি সিমিলারলি আবার আবার সেম কাজ করতে পারবো, x x1 + y/1 ওইসব হাবি যাবি। তো এখানে তো আমার কন্টেন্ট বেশি নাই, আমার তো এখানে y + y1/2 বসার কথা। x x1 তো বসে x স্কোয়ারের ক্ষেত্রে, y/1 তো বসে y স্কোয়ারের ক্ষেত্রে, আমার তো এটা খালি একা y, তাই না? এটা হচ্ছে y + y1/2 সমান 1 - x × x1। এটা হচ্ছে আমাদের স্পর্শকের ফর্মেটটা যদি বিন্দুটি উপরস্থ হয়। সো এটা কি 1 0-তে স্পর্শক না? তো 1 0 যদি বসাই আমি y+ এখানে 0 বসাবো, বাই 2 বসাবো, সমান 1 - x × x1 1। এই তো হয়ে গেছে। আমি 2 দ্বারা গুণ করি, y সমান 2 - 2x। এই যে y - 2 + 2x, এটা মিলে গেছে না? তাই বাকিটাও মিলে যাবে আশা করি, বুঝছো? বাট এই যে শর্টকাট আমরা ইউজ করলাম x x1 y/1 x + x1/2 y + y1/2, এগুলো কিন্তু উপরস্থ বিন্দুর ক্ষেত্রে। আমি যদি বলি বলি বাইরের বিন্দু থেকে স্পর্শ টানো, সেক্ষেত্রে কিন্তু এই শর্টকাট কাজ করবে না। আর এইসব ক্ষেত্রে এই উপরস্থ বিন্দু দিবে তোমাকে। আচ্ছা, 20 নম্বরে আসো না, এটিও কিন্তু শেষ আমাদের। তাহলে আমাদের বৃত্ত এবং কণিক ডান। আমি আশা করি বুঝাতে পারছি যে এখানে প্রশ্নগুলা যথেষ্ট মাথা খাটাই করতে হয়। তোমার যদি জ্যামিতিক কনসেপ্টটা থাকে পারবা। মানে অনেক, মানে কনিকের উপর আমি ডিটেল পুরো একটা বড় ক্লাস নিছি, ওই ক্লাস যদি ভালো মতো করো এখানে সবই কভার করতে পারো। অবশ্যই পরীক্ষার হলের তোমার মাথা ঠান্ডা রাখার ব্যাপারটাও আছে, কিন্তু ক্লাসে যা পড়াইছি তার পুরোটাই এখানে আছে, কোনো কিছুই ক্লাসের বাইরে থেকে নাই। ঠিক আছে, এটা এবারের রেকর্ড হোক, অথবা গতবারের আর্কাইভ হোক, অথবা তোমাদেরকে দেয়া ওই যে একাডেমিকের প্লেলিস্ট হোক, সব সেম। বৃত্তকণিকা আমি সব জায়গায় সেম পড়াইছি। ঠিক আছে, মানে এডমিশনে কম পারিছি এরকম না, বৃত্তকণিকা আমি শুরু থেকে শেষ পর্যন্ত সব পড়াইছি। তাহলে আজকে ক্লাস এটুকুই থাকবে।